দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচী নন্দন। কলি পাবন অবতার। অভাজন ভাজন প্রয়োজন শিরোমণি, সর্বাবতার সার শিরোমণি। নদিয়ানন্দ আনন্দ কন্দ, শচীনন্দন জগন্নাথ সুত। নিত্যানন্দের প্রাণের ভায়া, নরহরির চিতচোরা। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, লক্ষ্মী প্রিয়ার প্রাণবল্লভ। পরমানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় অধ্যকার এই ভাগবতীয় আসরে সমাসীন আগত সমাগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলিয়া, প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবৎ প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। আমাদের অধ্যকার আলোচ্য বিষয় গৌর কথা। দুদিন ব্যাপী আমরা চেষ্টা করব গৌর কথা বলার। যে শ্লোকটা দিয়ে আমরা আরম্ভ করেছি, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ করো। যা পূর্বে কেউ দেয়নি, পরবর্তীতেও দিতে পারবেন না। অনর্পিত, অর্পিত হয়নি, যা দেওয়া হয়নি বা দেওয়া যাবে না, সেই দ্রব্য সেই বস্তু আমাদের জন্য আশীর্বাদ রূপে কৃপা রূপে মহাপ্রভু নিয়ে এসছেন, করুণা করে দিয়েছেন। করুণায়া অবতীর্ণ কলৌ, কলিযুগে করুণা করে অবতার ধারণ করেছেন। সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম। সমর্পণ করেছেন কি? উন্নত উজ্জ্বল ভক্তি রস। স্বভক্তি, সমানে নিজ ভক্তি, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ সমর্পণ করেছেন আমাদেরকে। যা পাওয়ার আমরা যোগ্য ছিলাম না, এখনো যোগ্য নেই, পরবর্তীতেও হতে পারবো না, তাও কৃপা করে করুণা করে আমাদেরকে এই অনর্পিত চরিং চিরাত রাধাদাস্য দিয়ে কৃপা করেছেন। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শচীনন্দন গৌর হরি আমার নয়ন পথের পথিক হন। নয়ন পথের পথিক হবার কথা বলা হচ্ছে, অর্থাৎ বলবার অর্থ হচ্ছে, সখিরে যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। অর্থাৎ ভেতরেও তাকে দেখতে হবে, বাইরেও তাকে দেখতে হবে। মহাপ্রভু যাতে আমাদের নয়নের মণি হতে পারেন। নয়নের মণি কেবলমাত্র তিনিই হবেন, অন্য কেউ নয়। আমরা তো নয়নমণি কতজনকে বলি, ছেলে মেয়েদেরকে নয়নমণি বলি কিনা? কারো কারো নামও আছে নয়নমণি।
এরা কেউ নয়নের মণি নয়, নয়নের মণি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আমাদেরকে সর্বস্ব অর্পণ করেছেন। যা পাবার যোগ্যতা আমাদের নেই তাই দিয়েছেন। প্রভু কহে নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরিনাম। এক নিবেদন তোরে, নয়নে দেখিবে যারে, কৃপা করি লওয়াইবে নাম। কাউকে বাকি রাখেননি। কৃতপাপী দুরাচারী পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে। হরিনাম দিয়া হৃদয় সদিল, যাচি গিয়া ঘরে ঘরে। ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম, জগতে ফেলিল ঢালি। কাঙালে পাইয়া খাইল লুটিয়া, বাজাইয়া করতালি। ডাকিয়া হাকিয়া খোল করতালে, গাইয়া ধাইয়া ফিরে। খোল করতাল লইয়া, আছে না অগুরু চন্দন দিয়া। ডাকিয়া হাকিয়া খোল করতালে, গাইয়া ধাইয়া ফিরে। দেখিয়া সমন তরাস পাইয়া, কপাট হানিল দ্বারে। বলবার অর্থ হচ্ছে, এই খুল করতাল, মৃদঙ্গ করতাল, মৃদঙ্গের তাল শুনিতে রসাল। এই শব্দ শুনে যমরাজ বলছেন, এই দূতগণ তাড়াতাড়ি দরজা লাগাও, এখনই দরজা লাগাও। কেন, কি হয়েছে মহারাজ? না, এই সাউন্ড যদি জমালয়ে পৌঁছে যায়, সব উদ্ধার হয়ে যাবে, আমরা সব বসে মশামাছি মারতে হবে। আমাদের দায়িত্ব কি? দায়িত্ব আর রইল না। ডাকিয়া হাকিয়া খোল করতালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জিহ্বা নৃত্য হচ্ছে। আর সাউন্ড, এখন সাউন্ড সিস্টেম বেড়ে গেছে। ডাকিয়া হাকিয়া খোল করতালে, গাইয়া ধাইয়া ফিরে। শুধু গায় না, গাইতে গাইতে ছুটে চলছে। এইগুলি দেখে ভয় পেয়ে যমরাজ, দরজা বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো, এখনই সব ওই হরি নামের সাউন্ড এসে সব উদ্ধার হয়ে যাবে। কৃতপাপী দুরাচার নিন্দুক পাষণ্ড, আর কেহ যেন বঞ্চিত না হয়। চিন্তা করুন, এটা আগে ছিল? সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপর যুগে ছিল, একমাত্র কলি যুগে। চারটি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সত্য যুগ। 4 ভাগের মধ্যে 4 ভাগই ধর্ম। এক ভাগ করে কমে গেল, ত্রেতাতে 3, দাপরে 2, কলিতে 1। তাও এর মধ্যে ঝামেলা আছে। যেমন ভালো ঘি পাওয়া যায় না, মেশানো উল্টো পাল্টা। যে 1% ভক্তি আছে, এটাও মেশানো ভক্তি, প্রকৃত ভক্তি নয়। তারপরেও সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কোন যুগকে প্রণাম করা হয়নি। একমাত্র প্রণমঃ কলিযুগ, সর্বযুগ সার। আশ্চর্যের বিষয় না? 4 যুগের মধ্যে 3 যুগকে প্রণাম করা হচ্ছে না, বলছে প্রণমঃ কলিযুগ, সর্বযুগ সার। আরে মাথা খারাপ নাকি? এসব কি বলছো? প্রণাম করছো কলিযুগকে, সর্বযুগের সার। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কি করেছেন? নদী আনন্দ আনন্দ কন্দ, শচীনন্দন জগন্নাথ সুত, নিত্যানন্দের প্রাণের ভায়া, নরহরির চিতচোরা, ঈশানের দাদামণি। কত বলবেন? সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। তাহার পদারবিন্দে মোর সহস্র প্রণাম। কেন বলছেন? সবাইকে কৃপা করছেন, কাউকে বাকি রাখছেন না। দৃষ্টান্ত কি? এক অঞ্চলে বন্যায় সব ভাসিয়ে নিয়ে গেছে। তো সেখানে কোন জায়গায় যদি বন্যা হয়, সেই বন্যার মধ্যে কি হয়? বড় বড় শিল্পপতিগণ চাল ডাল ইত্যাদি দেয় কিনা?
এক শিল্পপতি দুধ দিচ্ছেন, দুগ্ধ দান করছেন। সব সিরিয়াল ধরে ধরে লোটা বাটি ঘটি যা আছে তাদের নিয়ে যাচ্ছেন দুগ্ধ। একজন লোক দূরে দাঁড়িয়ে আছেন, মাথা নুয়ে। যিনি শিল্পপতি, ইনি দেখছেন সবাই লাইন ধরে দুগ্ধ দিচ্ছেন, এই ব্যক্তিটা এতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছে, কারণটা আমাকে দেখতে হয়। ইনি কি করলেন, বললেন তোমরা দিতে থাকো, আমি আসছি। পিছনে গিয়ে বলছে, ভাই তুমি এখানে এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো, দুগ্ধ নিচ্ছ না কেন? ওই লোকের চোখে জল। কেন জল? সে বলছে, বাবু এই বন্যায় আমার লোটা বাটি ঘটি সব ভাসিয়ে নিয়ে গেছে, আমি যে দুগ্ধ নেব সেই পাত্রটাও আমার নাই। ওই ব্যক্তি কি করলেন, একটা ঘটি সমেত দুগ্ধ দান করলেন। আগে যেটা দান করছিলেন এটা হচ্ছে দান, ঘটি সমেত দানটা হচ্ছে মহাদান। বলবার তাৎপর্য, আমরা কেউ এই কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির যোগ্যতা রাখি না, আমাদের সেই যোগ্যতা নেই। তারপরেও মহাপ্রভু কি দেখলেন? মহাজন বলছেন, কেউ যখন হরিনাম করেন কিংবা হরিনাম শ্রবণ করেন, কানেরও ভেতরে দিয়ে মরমে পশিল রে, আকুল করিল মোর প্রাণ। কর্ণমূলে প্রবিষ্ট হয়ে হৃদয়ের মধ্যে প্রবেশ করেন, ভগবান নাম রূপে প্রবেশ করেছেন। ভগবান প্রবেশ করে দেখছেন ঘরটা, এই হৃদয় রূপী ঘরটা অপরিষ্কার। কি করা উচিত? ভগবান বলছেন কি করে রেখেছে, জায়গাটা এত অপরিষ্কার, বসার জায়গাটা পর্যন্ত রাখেনি। একজন কানাকানি বলছেন, বেরিয়ে আসুন, ওখানে কি আছে আপনার, আপনার কিসের অভাব? ইনি বলছেন, দেখো আমি বেরিয়ে আসতে পারি কিন্তু বেরিয়ে আসবো না। বলছে কেন? আচ্ছা একটা কথা বলো, কেউ 10 বৎসর ধরে ঘরে নাই, বিদেশ চলে গেছেন তালা দিয়ে, 10 বৎসর বাদে যদি বাড়ি বা ঘরের মধ্যে ফিরে তালা খুলে কি দেখতে পাবে? সুন্দর পরিষ্কার করা কি অপরিষ্কার, ইঁদুরের বাসা, মাকড়সার জাল, এই সবে উৎপাত। তো এই ব্যক্তি কি করবেন? তালা দিয়ে আবার বিদেশ যাবেন না ঘরটা পরিষ্কার করবেন? তেমনি ঘরটা তো আমার ঘরটা আমাকেই পরিষ্কার করতে হবে। মহাপ্রভু বলছেন যে এই ঘরটা তো আমার ঘর তো আমাকেই পরিষ্কার করতে হবে, তো কে করবে? নিজে পরিষ্কারে লেগে গেছেন, নিজেই পরিষ্কার করতে লেগে গেছেন। এমন ভগবান পূর্বে আসেননি, এই কলিযুগে এসেছেন। কিন্তু আমরা অভাগা দুর্ভাগা জাতি, আমরা সব চিনি, পাগলেও নাকি টাকা চিনে। আমরা টাকা পয়সা ধন সম্পত্তি সব ব্যাংক ব্যালেন্স সব চিনি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আসল সম্পত্তিকেই চিনতে পারিনি। আমাদের সম্পত্তিকে, আমাদের সম্পত্তি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমাদের সম্পত্তি। আজ পর্যন্ত কত ভগবান এসছেন এই ভারত ভূমিতে, অনন্ত অবতার, অবতারের কিন্তু সীমা পরিসীমা নেই। যদিও 10 অবতার আছে, 3 গুণ অবতার আছে, আরো অনেক প্রকারের মন্বন্তর অবতার, সপ্তাবেশ অবতার, যুগাবতার, গুণাবতার, অনন্ত অবতার। কোন অবতার বাংলায় জন্মগ্রহণ করেছেন? আছে? কোন ভগবানের অবতার বাংলায় কথা বলতেন? ভগবান সব বুঝেন, সব ভাষা বুঝেন, বলতেন না? কেউ বলতেন না। কিন্তু আমাদের সৌভাগ্য, এই কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের বাঙালির ভগবান। বিদেশ গেলেন, এই এত বিদেশিদের মধ্যে হঠাৎ করে যদি কোনো বাঙালির সাথে দেখা হয়ে যায়,
বাংলা বলছে, কেমন মনে হবে? আমাদের গুরুদেব যখন প্রথম বৃন্দাবনে যান, হিন্দি বুঝেন না, মথুরা স্টেশনে নেমেছেন, সবাই হিন্দি বলছে, উনি বোঝানোর চেষ্টা করছেন বাংলায়, কে বোঝে বাংলা কথা? হঠাৎ করে ট্রেন থেকে 2-4-5 জন নেমে এসছেন, তারা বাংলা বলছে। কেমন লাগছে এই অবস্থায়? প্রাণ ফিরে এলো কিনা? একবার ভাবুন তো, আমরা যে আলো বাতাসে বড় হচ্ছি, চড়ে বেড়াচ্ছি, এই একই আলো বাতাসে নিতাই গৌর বড় হয়েছেন, একই আলো বাতাসে নিতাই গৌর প্রচার করেছেন, একই ভাষা বলেছেন। বিষয়টা কত গর্বের না? তা আমরা কি গর্ব করতে পারি? গর্ব করতে পারছি? আমাদের সম্পত্তি হাইজ্যাক হয়ে যাচ্ছে, হাইজ্যাক হয়ে গেল। কিরকম? আমরা বাঙালিরা বিদেশি কালচার ধারণ করছি, আর বিদেশিরা বাঙালি কালচার ধারণ করে মহাপ্রভুকে পাচ্ছে। ভাবা উচিত কিনা? আজ থেকে কিছুকাল বছর আগে বাবা আপনাদের সময় জন্মদিন পালন হতো? কত বছর হয়েছে জন্মদিন শুরু হয়েছে? 15 থেকে 20, বেশি হবে, একটু হয়তো 30, 35, 40, এর বেশি না। পালন হতো কি? এখন হচ্ছে। এই কালচারটা কাদের? আমাদের। আমাদের কি জন্মদিন পালনের বিধান আছে? আমরা কি পালন করব? জন্মতিথি। ডে বলতে কোনো শব্দ আমাদের নাই। দুর্গা পূজা করেন তিথি দেখে, একাদশী তিথি, যাই করছেন তিথি। জন্মাষ্টমী পালন করবেন তিথি, তারিখ হচ্ছে কি? তারিখ ওয়ারি কোনো বিষয় আমাদের নাই। কেউ মারা গেলেন তিথি পালন করতে হবে, দিন নয়। ওই তিথিতে ওই আত্মা নেমে আসেন পৃথিবীতে, তাদের উদ্দেশ্যে তখন কিছু দান করতে হবে, পিণ্ড আদি, প্রসাদ। তিথি পালন করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে আমরা তাদের কালচার ধারণ করেছি। তারা কি করে? একটা কেক নিয়ে আসলো, চতুর্দিকে হ্যাপি বার্থডে লেখা, যার নাম তার যার জন্মদিন তার নাম লেখা, চতুর্দিকে কতগুলি মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, আর ফু দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, তোমার জীবন অন্ধকার হোক, হ্যাপি বার্থডে টু। এটা অর্থ কি হয়েছে? তোমার জীবন অন্ধকার হোক, এটার কথার অর্থ কি বলছো? বলছে হ্যাঁ, অন্ধকারই করছো। কিভাবে? ফু দিয়ে নিভিয়ে দিচ্ছ না? ফু, তোমার থুতু মতো সব গিয়ে কেকের মধ্যে পড়ছে, এটা সবাইকে দিচ্ছ। এই কালচার কি সনাতনী কালচার? আমরা ডান হাতে প্রসাদ পেলে বাম হাতে থালায় ধরে ওই থালাকে হাত শরীরে ধরি, বিছানায় বসে খাই। কে হাত ধোয়ার খবর নাই, হাত মুছে ফেলি। এরকম হয় কি? প্রতিদিন স্নান করি না, এমন হয় কি? না তো। এইগুলি আমাদের কালচার নয়। বাম হাতে জল খেলে মদ খাওয়া হয়। আমরা আমাদের সনাতনী কালচার, বাম হাতে জল খাওয়ার ব্যবস্থা নাই। আমি যখন খুব ছোট ছিলাম, আমরা সংস্কারবাদী পরিবারের, তো ব্রাহ্মণ বংশজাত আপনাদের আশীর্বাদে, তো আমার দাদু ওনাকে কখনো দেখিনি খেতে বসে কথা বলেছেন। উনি কখনো বাম হাতে জল খেয়েছেন আমি দেখিনি। কেউ বাম হাতে জল খেলে উনি গালি দিতেন, শাসন করতেন। ওখান থেকে আমরা এসব শিখে এসেছি। বাম হাত শাস্ত্রে লেখা, এটা আমি আমার মুখের কথা বলছি না। বাম হাতে জল খাওয়ার মদ খাওয়া একই কথা। এমনকি আমরা প্রসাদ পেতে বসলে যে জলের গ্লাসটা, এটাও বাম দিকে রাখা যাবে না। ওইটা বাম দিকে রাখলে ওই জল ফেলে দিতে হবে। প্রথম থেকে ডান দিকে গ্লাসটা এনে রেখে জল দিতে হবে। আমাদের এই সংস্কার কে শিক্ষা দেয়? আপনারা অনেকে যারা ভক্ত তারা জানেন, আগের দিনের এরা জানেন। এখনকার ছেলেমেয়েরা সব কি লাটে উঠে যাচ্ছে, কিচ্ছু জানা নাই, ধর্মের নাম জানে না, কি মানে ইতিহাস কিছুই জানে না।
এইসব এইভাবে চলতে থাকলে আমরা কি টিকবো মনে হয়? আমরা বিদেশিদের কালচার নিয়ে আসছি, তাদের পোশাক পরছি, কিন্তু তারা ওখানে আমাদের পোশাক পরছে। যারা জীবনের শাড়ি কি জিনিস চিনতো না, বিদেশিরা তারা শাড়ি পরছে, কত সুন্দর দেখা যায় দেখুন তো। আর আমাদের এগুলি ছোট ছোট পোশাক পরে, বড় দুঃখজনক। আমাদের গুরুদেব একদিন প্রসঙ্গক্রমে বলছিলেন, উনি আমেরিকা গিয়েছেন প্রচার করতে, তখন সেখানে 64 মন্ত্রের ভোগ হয়েছিল ক্যালিফোর্নিয়াতে। 64 মন্ত্রের ভোগের মধ্যে আমরা কি করি, কোনো অনুষ্ঠান হলে আগের দিন সন্ধ্যায় কি করি মা? হ্যাঁ, আগের দিন কি করো? এই উৎসব হলে কিংবা গঙ্গা আহ্বান করো না? এটা কি বলে? জল ভরা। এটার নাম জল ভরা না, এটার নাম কি? গঙ্গা আহ্বান। আমরা আমাদের একটা বলে ফেলি, কথাটা সুন্দর লাগে না? গঙ্গা আহ্বান, কত সুন্দর শব্দ। জল ভরা, এটা আমাদের শিখতে হবে বিষয়গুলি। তো এখন 64 মন্ত্রের ভোগের মধ্যে আগের দিন জল ভরতে হবে, অধিবাস করতে হবে। এইবার কোথায় জল ভরতে গেছে জানেন? সুইমিং পুলে জল ভরতে গেছে। ব্যবস্থা নাই। এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গিয়ে তুলসী পত্র আনতে হয়েছে বিমানে গিয়ে। তিনি বলছেন, আমরা কত ভাগ্যবান, আমরা ঘুম থেকে উঠে ব্রহ্মপুত্র দেখতে পাই, গঙ্গা দেখতে পাই, যমুনা দেখতে পাই, যারা ব্রজে বাস করেন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দেখতে পান, তাই না? তুলসী, আমাদের ঘুম থেকে উঠলে আমরা বৃন্দা দেবীকে দেখি। ভগবান আমাদের কত সুন্দর একটা জায়গায় জন্ম দিয়েছেন, কিন্তু আমরা এটার মহিমা বুঝতে পারছি না। বাবা খুব কাঁদছিলেন, ভগবানের বলছিলেন যে আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, প্রভু এখানে যাতে আমার মৃত্যু না হয়। এখানে যদি আমার মৃত্যু হয় তাহলে তো আমার গঙ্গা স্নান হবে না। এখানে মৃত্যু হলে তো আমার রাধাকুণ্ডে স্নান হবে না। চুলায় যাক সবকিছু। তাড়াতাড়ি উনি চলে এসছেন। বলবার তাৎপর্য আপনারা শুনে থাকবেন, মাইকেল মধুসূদন দত্তের একটা কথা আছে, দেশকে চিনেছি মই বিদেশে গিয়ে। বঙ্গভূমি বঙ্গভাষা। সনেটের প্রবর্তক অমৃত ঠাকুরচন্দ্র, উনি মাইকেল মধুসূদন। ইতিহাসটা কি, উনি কি কি লিখেছেন, লাইনটা কি? হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। অর্থটা কোথা থেকে এসছে? ইতিহাসটা আমাদের জানা উচিত। প্রত্যেক বাঙালির এই ইতিহাস, প্রত্যেক সনাতনীর এই ইতিহাস জানা উচিত। ওনার প্ল্যান কি ছিল? না, উনি ফ্রান্সে গিয়ে বড় কবি হবেন, বড় লেখক হবেন। ওখানের লোকেরই তো খাবার নাই। আমাদের ভাষায় একটা কথা বলে, দেশের লোকেরই তো ভাত নাই, পুরান মালের ভাত নাই, নয়া মালের আমদানি। ওখানে তো তাকে গ্রহণ করেনি কেউ। ইংরেজিতে অনেক কিছু লিখেছেন, উনি গ্রহণ করেনি। না খেতে পেয়ে মরার অবস্থা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিমান ভাড়া দিয়ে ওনাকে নিয়ে এসেছিলেন। বিষয়টা একটু লক্ষ্য করবেন, আমাদের খুব জানা জরুরি এসব। শেষে ওখান থেকে এসে এই ভূমিতে গড়াগড়ি দিয়ে বলেছিলেন, আমি রত্ন ফেলে শৈবালের দিকে তাকিয়েছি, রত্ন ফেলে দিয়েছি। তাই উনি লিখতে পেরেছিলেন, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। এই রত্নটা কি? কি এই রত্ন? এই রত্ন হচ্ছে, একে তো আমরা বাংলায় জন্মেছি, আসলেই বাংলা রত্ন, বাংলার ভূমি রত্ন, ভারতবর্ষের ভূমি রত্ন। আর আমরা কি রত্ন পেয়েছি? আমরা মহাপ্রভুরূপী সেই নীলকান্তমণি পেয়েছি। এ তো আর কি উপায় নেই। নবদ্বীপে পরিক্রমা করছি। আমাদের পরিক্রমাটা একটা রাস্তার মাঝখানে সরু রাস্তা, রাস্তার পাশে একটা দোকান, দোকানের সামনে পাকা করা
একটা টোলের মতো বিছানো, এখানে 2-3 জন বসা যায়। তা আমি বসেছি, পরিক্রমাটা দাঁড়িয়েছে, প্রায় 10 কিলোমিটার হেঁটেছি, একটু তো কাইল হয়েছে, ক্লান্তি এসছে না। তো এমন সময় দেখলাম নিতাই গৌর এমন সিস্টেম করা হয়েছে, ভ্যানের মধ্যে সুন্দর করে সাজিয়ে ফুল টুল দিয়ে সিংহাসনটা বসানো হয়েছে। নিতাই গৌর এখানে আছেন, ভ্যান টেনে টেনে ভ্যান আগে যাচ্ছে, নিতাই গৌর, আমরা পিছন পিছন পরিক্রমা চলছে, নবদ্বীপ পরিক্রমা। একজন বিদেশি মাতাজি ভ্যান দাঁড়িয়ে আছে, নিতাই গৌরের একবার হাতে ধরছেন, একবার গালে হাত দিচ্ছেন, একবার জড়িয়ে ধরছেন আর খুব কাঁদছেন। আমি ওখানে টোলে বসে বিষয়টা ফলো করছিলাম। উনি বলছিলেন, আমি পতিত, আমার তো নবদ্বীপে জন্ম হয়নি। সাধুদের দিকে দুহাত জোর করে প্রার্থনা করছিলেন। এই কথাটা আমি জীবনে ভুলবো না, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না। আমি যে সিনটা দেখেছিলাম, ভক্তদের উদ্দেশ্যে প্রণাম করে বলছেন, আপনারা আমাকে আশীর্বাদ করুন। আমার জন্ম নবদ্বীপে হয়নি, বাংলায় হয়নি, ভারত ভূমিতে হয়নি, আমার জন্ম বিদেশে হয়েছে। ওখান থেকে মহাপ্রভু যখন নবদ্বীপ পর্যন্ত নিয়ে এসছেন, এখান থেকে উনি যাতে আমাকে তাড়িয়ে না দেন। আমার বড় ইচ্ছে আমি নবদ্বীপ থাকবো, আমি নিতাই গৌরকে বুকে হাঁকিয়ে ধরে রাখবো। চিন্তা করুন তো বিষয়টা। আমি হা করে তাকিয়ে দেখছিলাম, একটি জীবন নিয়ে এসেছি, নিতাই গৌরকে এখনো হৃদয়ে ধারণ করতে পারলাম না। একজন বিদেশি, যাদের বেশিরভাগ না জন্মের ঠিক আছে, না মা বাবার কোনো কিছুরই ঠিক নাই, কালচার কিছু ঠিক নাই, তারা আজকে নিতাই গৌরকে হৃদয়ে ধারণ করছেন, হা নিতাই, হা গৌর বলে কাঁদছেন। আর আমরা দুর্ভাগা, অভাগা, পরম দুর্ভাগা, আমরা নিতাই গৌরকে পেয়েও হারিয়ে ফেলেছি। আমরা নিতাই গৌরকে বুঝি না। এখনো পর্যন্ত চতুর্দিকে খুঁজলে দেখবেন, যদি জিজ্ঞাসা করা হয় কলিযুগের ভগবানের নাম কি, বলতে পারবে না, বাঙালি বলতে পারবে না, এই এলাকাতেই খুঁজে পাবেন। এটা কি আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণের দরকার কিনা, যেটা বলছিলাম কথাটা ওখানে যাই। মাইকেল মধুসূদন দত্ত, উনি এখানে এসে লিখেছেন, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। আমি রত্ন ফেলে দিয়ে কোথায় চলে গিয়েছিলাম, আমার এখান থেকে যাওয়া উচিত হয়নি। নিজের দেশ ত্যাগ করলে, নিজের জাতি ধর্ম ত্যাগ করলে, নিজের কৃষ্টি সংস্কৃতি কালচার ত্যাগ করলে কি হয়, মাইকেল মধুসূদনের দিকে তাকাও। ভাগবতের এই ৫ম স্কন্ধের ২৬ নম্বর অধ্যায়টা পড়বেন। অধ্যায়টার নাম হচ্ছে নরকের বর্ণনা। নরকের বর্ণনা দিতে গিয়ে একটা নরকের নাম হচ্ছে অসিপত্রবন। অসিপত্রবন নরক। অসির মতো ধারালো, তলোয়ারের মতো ধারালো কিছু পাতা আছে, ঝাউ গাছ টাইপের আর কি, আরো ধারালো, একদম লাগার আগে কেটে যাবে এই অবস্থা। এই চতুর্দিকে পুরো মাঠের মধ্যে অসির মতো ধারালো কিছু গাছ, আনকমন গাছ, পত্রগুলি একদম বলবার অপেক্ষা নেই। এই অবস্থায় কোনো পাপীকে ওখানে কষাঘাত করা হয়, বেত্রাঘাত কি বলে, চাবুকের আঘাত করা হয়। উপরের দিকে সূর্যের তাপ, নিচের দিকে আগুনের তাপ। তারপরে ওই কষাঘাতে জর্জরিত হয়ে সে যখন ছুটতে থাকে, হা হতোস্মি, হা হতোস্মি, আমি মরলাম, ত্রাহিমাম ত্রাহিমাম, আমাকে রক্ষা করো, রক্ষা করো, কেউ নাই। যারা নিজ ধর্ম ত্যাগ করে পাষণ্ড ধর্ম গ্রহণ করবে, তাদেরকে ওই অসিপত্রবন নরকে প্রবেশ করতে হবে। এই কথাগুলি আমাদের সমাজে বেশি দরকার। লীলা কথা খুব বলা যাবে, সারা রাত্র বলা যাবে, কিন্তু এই কথাগুলি বলার আমাদের কেউ নাই। এই কথাগুলি শ্রবণের গ্রাহকও নাই, কেউ নিতে চায় না। মহাপ্রভু হরিনাম নিয়ে এসছেন, এই যে কথাটা, এটা শুধু আমরা মুখে মুখে জানি,
সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ, সংকীর্তনের জনক মহাপ্রভু। কিন্তু এই সংকীর্তন কি আমরা যথাযথভাবে করতে পারছি? করতে পারছি? নামের থেকে নামের অপরাধ বেশি হচ্ছে। কোন কর্ম করার আগে, আপনারা অনেকে তো এখানে ব্যবসায়ী আছেন, কোন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার আগে কোন প্রশ্নগুলির উত্তর খুঁজতে হয়? আমার ব্যবসায় প্রতিষ্ঠানটা কোথায় হবে? স্থানের একটা ব্যাপার আছে। জঙ্গলে যদি একটা দোকান দিয়া বসেন, মানুষ যাবে তো? স্থানের ব্যাপার থাকে, স্থানটা ঠিক হতে হবে। তারপর কোন দ্রব্য নিয়ে আপনি ব্যবসা করবেন? আপনারা যারা ব্যবসায় শিক্ষা পড়েছেন, ওখানে বিপণন, উৎপাদন ইত্যাদি আমরা পড়েছি না? আছে না ব্যবসায় শিক্ষার মধ্যে? তো এখানে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হয়। কোন দ্রব্যটার চাহিদা আছে, ওই দ্রব্যটা নিয়ে ব্যবসা করতে হবে। কিংবা কখন কোন দ্রব্যটার চাহিদা, ওটা আনতে হবে। শীতকালে কি কিসের চাহিদা, গরমকালে কিসের চাহিদা, এইভাবে প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এবং আমি যে দ্রব্যগুলি নিয়ে আসবো, এটা কি কোন পথে নিয়ে আসবো? সবচেয়ে ভালো নদী পথে আনলে টাকা খরচ কম হয়। খুঁজি কিনা ব্যবসা প্রতিষ্ঠান করার আগে। তেমনি হরিনাম করার আগে কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। দেখো মা, আমি ভাগবত কথা কিছু জানি না, মূর্খ, তোমাদের আশীর্বাদে বসেছি, গুরুদেব কি বলাচ্ছেন আমার ধারণা নাই, উনি বলছেন আমিও শুনছি। আমি একটু এইসব কথাই বলার চেষ্টা করি, কেননা একজন মহতের মুখে শুনেছিলাম, পুণ্য করার থেকে পাপ বাদ দেওয়া শ্রেয়। আপনি প্রতিদিন 10টা পাপ করেন, করেই যাচ্ছেন, আবার পুণ্য করছেন 5টা, ঘাটতি কত? ঘাটতি কিনা? লাভ তো, লাভের লাভ তো কিছু হবেই না, সংসার তো চলবে না, মূলধন খুইয়ে ফেলেছেন। বিষয়টা এমন কিনা? এমন যদি হয় না, আমি একটা পুণ্য করার আগে একটা পাপ বাদ দেব, তাহলে অটোমেটিক্যালি একটা পাপ বাদ দেওয়া মানে একটা পুণ্য হয়ে যাচ্ছে। আর আমি পাপগুলি একদম সেট আপ করা, 10টা পাপ প্রতিদিন করি, এটা সেট করা, সরাবো না, আবার 5টা পুণ্য করছি বা 10টা পুণ্য করছি, লাভ কি হলো? আমি যে 10টা পাপ করি, একটা করে বাদ দিয়ে দেব। বিষয় এমন কিনা? তা আমি হরিনাম করছি, এই হরিনাম করো তো, বলছে প্রতিদিন 16 মালা জপ করি, প্রতিদিন 1,00,000 মালা জপ করি, হরিনাম করো তো, বলছে হরিনাম করলে ভগবানের চিন্তা আসে তো, ওনার ধ্যান হয় তো, ওইটা তো হয় না। তার মানে ডাল মে কুছ কালা है। এখানে কোনো সমস্যা রয়েছে। তাই নাম করার আগে নাম অপরাধ যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল করা উচিত, উচিত না? তাহলে এখানে হরিনাম সংকীর্তন হয় কি মাসে হয়? সামনে আসছে, আচ্ছা, আমাদের ওই কার্তিক মাসে হয় আমাদের মন্দিরে। 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত পাঠ, এবার আবার 1 মাসই পাঠ হয়েছে, এই অধমকেই করতে হয়েছে। 7 থেকে 13, 7 দিন 7 জন, 6 দিন 6 জন পাঠ করলো। আমি প্রথম থেকে 7 দিনের আগ পর্যন্ত করলাম, আবার 6 দিন 6 জন করলো, আবার শেষের দিন এই অধমকেই করতে হলো। তারপরে অধিবাস, তারপরে 3 দিন কীর্তন। কীর্তনের পরে আসরের মধ্যে বাদামের খোসা। আমাদের মন্দিরে তো কীর্তন হয়, বা বিভিন্ন জায়গায় পাঠে গেলে দেখি, কীর্তনে গেলে উৎসবের মহান্ত হিসেবে যাওয়া হয়, পাঠ করা হয়, অধিবাস কীর্তন করা হয়, কত কিছুতেই যেতে হয়। এখন এখানে ওখানে গিয়ে এই অভিজ্ঞতাগুলি তো সঞ্চয় হচ্ছে। বাদামের খোসা কেজির কেজি পাবেন। এইগুলি কি কেউ বলে কয়ে সরাতে পারবে? আমার যদি কমন সেন্সটা না থাকে যে আমি এখানে হরিনাম সংকীর্তন শুনতে এসেছি নাকি ফাইজলামি করতে এসেছি। আগেই বলেছি, আগে এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে হবে, আমার কি নাম হচ্ছে না অপরাধ হচ্ছে।
আপনারা এই কাজটা ভাগবতে বললে অনেকেই শুনে, ঠিক আছে, কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যারা এই কাজটা করে নিজেদের দায়িত্ব নিয়ে বোঝাতে হবে যে না, এই কাজগুলি এখানে করা যাবে না। একটা নামযজ্ঞ হলে কি হয়? সেখানে মেলা বসে, ঝালমুড়ির দোকান, বড়া, ডালের বড়া, পুরি, আর কি কি আছে না, এই কত কিছুর দোকান, এইসবের মধ্যে সব পেঁয়াজ দেওয়া। এটা কি হরিনাম যজ্ঞ হচ্ছে না উৎপাত হচ্ছে? আপনারা বলেন। এইগুলি কি কমিটির লক্ষ্য করা উচিত না? কিসের লক্ষ্য করবে? যে প্রস্রাব করে জল নেয় না, ধর্মের কি জানে? ডোন্ট মাইন্ড। যারা প্রস্রাব করে যারা, তারা ধর্মের কি বুঝবে? এই জন্য প্রত্যেক মন্দিরের কমিটিদের কেমন হওয়া উচিত? ধর্ম জানে এরকম লোক হওয়া উচিত। কারণ এগুলি তো তাদের দায়িত্ব, তাদের দায়িত্ব কিনা। এবার দেখা গেল কি আরো কত ধরনের সমস্যা। আর শাস্ত্রে কি বলছে? ভগবানের কথা, ভগবানের নাম শুদ্ধ মুখে শুনতে হয়। হরিনাম সংকীর্তন বা হরিনাম যজ্ঞ যে হচ্ছে, যারা হরিনাম করছেন, আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, যা নিষিদ্ধ শাস্ত্রে তাই বলছি, বলার চেষ্টা করছি। যদি কারোর নাম বলা হয় তাহলে সমালোচনা হবে, কিন্তু এটা তো সার্বজনীন বিষয়, এটা তো আমাকে বলতেই হবে। সুইপারের কাজ কি বাবা? আমি তো একটা ঝাড়ুদার, ভগবান আমাকে পাঠাইছে ঝাড়ু দেওয়ার জন্য, তা আমার তো কিছু করার নাই, আমাকে তো এই কাজ করতেই হবে। বাদামের খোসাগুলি আমারই ঝাড়ু দিয়ে ফেলাইতে হবে। তারপর ওই যে বাইরে ঝালমুড়ির দোকান, বড়াপুরির দোকান, এগুলি আমারই ঝাড়ু দিয়ে সরাইতে হবে। এখন আর কি এই বলছে, কার মুখে হরিনাম শুনতে হবে, হরি কথা শুনতে হবে? আমার মতো মূর্খের মুখে, যার ভক্তি নাই, শক্তি নাই, কোনো ভজন সাধন নাই, এসব উল্টা পাল্টা লোকের মুখে শুনলে হবে না। শুদ্ধ ভক্তের মুখে শুনতে হবে ভগবানের কথা, শুদ্ধ ভক্ত মুখে হরিনাম শুনতে হবে। কীর্তন তো বাবা অনেক বছর ধরে শুনেন, আমার জন্মের আগের থেকে কীর্তন শুনেন, এরকম অনেকেই আছেন এখানে, অভাব নাই, হিসাবের বাইরে। এখন এত বছর কীর্তন শুনে যদি জিজ্ঞাসা করা হয় কতটুকু পরিবর্তন হয়েছে, তাহলে কি উত্তর আসবে? 00 চশমা। পরীক্ষার মধ্যে খাতার মধ্যে যদি 0 পায় কেউ, 2টা 0 একসাথে দিলে চশমার মতো লাগে না? শরম দেওয়ার লেগে স্যারেরা কইতো, কি পাইছ? 00 চশমা পাইছ, কি করছস তুই? এরকম বলতেন কিনা? অর্থাৎ আমরা কি পাইছি? 00 চশমা, চশমা পাইছি। আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা উচিত না? এখন সব জায়গায় জায়গায়, কারণ আমরা তো এর ভুক্তভোগী, কিছু মনে করবেন না। আমাদের আগে তো নিজেদের ধর্ম জানতে হবে, শিখতে হবে, পরে না আমাকে শিক্ষা দিতে হবে। এখন আমি যদি জপ না করি, আমি যদি গিয়া এরকম ভরা মজলিস, তোমরা জপ করবা, আপনারা শুনবেন আমার কথা? কোনো কাজ হবে কথা শুনে? নিজে আচরি ধর্ম জীবকে শেখায়, আপনে না, নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। আমি নিজে করি না, তাহলে আরেকজনকে বলে তো লাভ নাই, এটা তো তারা করবে না। উল্টো আমি জগতের উৎপাতের কারণ হব। উৎপাতায় এব কল্পতে। দেখা যাচ্ছে, কারণ আমাদের মন্দিরের কথাটাই বলি, মানে আমি একটা দোষ দেখা স্বভাব তো আমার, খারাপ মানুষ, কি করতাম কও? এটা তো ছাড়তারি না, কিন্তু ছাড়ার ব্যবস্থাও নাই। মনে হয় না এই ধর্মে ছাড়তে পারবো। কেন? ওই যে বলছি, আমার তো কাজেই ঝাড়ু দেওয়া। এইবার কি হচ্ছে? কীর্তন চলছে, মেয়ে ছেলে সব কীর্তন করছে, ছেলে মেয়ে সব একসাথে বসছে, কীর্তন তো একটা খুঁচাইতেছে। এখান থেকে গিয়ে খুব সুন্দর বাঁশি টাশি বাজায়া
কান্না করছে ভালো কথা, নৃত্য করছে ভালো কথা, হরিনাম এটা সৌভাগ্যের বিষয়, কত সুন্দর একটা বেশ ধারণ করছে। ওখান থেকে গিয়ে দাঁড়ায় প্রস্রাব করে, কাঁচা কাঁচা সুদ্দাই এই বলছে, হাত পাও দোয়া নাই, আবার আসর উচ্চ করছে একসাথে। ডোন্ট মাইন্ড, কি বলবো, বলতেই হয়। স্বামী স্ত্রী একসাথেই থাকে, তারপরে আবার ওই যে রাইতে 2টা 4টা আসর উঠতে পড়ছে ইয়ের মধ্যে, আসরের মধ্যে। তাদের মুখে কীর্তন শুনলে কতটুকু ভগবানের কৃপা লাভ হবে, এইটার দায়িত্ব দায়ভার আপনাদের কাজে আমি চাপাই দিলাম। আপনারা এটা খুঁজে বার করবেন, কারণ আমরা তো চোখের সামনে দেখতে হয় এসব, মন্দিরের মধ্যে এইসব আমাদের দেখতে হয়, শুনতে হয়। বড় দুর্ভাগ্য আমাদের, হ্যাঁ, আমাদের এই ধারণাটাও নেই যে আমরা কি করছি। যে আমাদের শাস্ত্রে বলছে কোন ব্যক্তি সে যখন কোন পোশাক পরবে, একটু মন দিয়ে শুনতে হবে কথাটা, তো পোশাক পরলে, বাজে গন্ধ আসতেছে না, বিড়ি খাইতেছে, দেখেন এই যে হচ্ছে প্রমাণ। আমি শয়তান, তো আমার চক্ষু দুষ্টা বেশি ধরা হয়, আমার নাকটা বড় শয়তান নাক। এটা কোনটা এটা খুঁজে বার করেন, বাইর করে এই গেটের বাইরে বাইর করে দেবেন। তারা অশান্তিকার। এবার এই আমাদের এগুলি মন দিয়ে শুনতে হবে। বলছে আপনারা যারা বিভিন্ন এই এখানে যারা প্যান্ট পরে আসছেন, যারা লুঙ্গি পরেন বা ধুতি পরেন লুঙ্গির মতো করে, একটু মন দিয়ে শুনতে হবে। আমাদের শাস্ত্রে বলছে কাঁচা সারা, কাঁচা মানে কি, আমরা পিছনে কাঁচা দেই না, আচ্ছা, কাঁচা সারা 1-2 পা আগাইলে পরে এই আমি যে হাঁটলাম আমার নিচে সব খালি, পৃথিবী দেবের অভিশাপ লাগবে আমার উপরে, আমি তার অপমান করতেছি। হয় যদি আপনি যেভাবেই পড়েন নিচে কিছু পড়া থাকতে হবে, খালি আপনি রাখতে পারবেন না। এসব শিক্ষা কেউ দিচ্ছে, কি লাভ পাই পাঠ করে, 1 মাস পাঠ শুনে কি লাভ হয়েছে, কাঁচা ছাড়া আটতাছে, আরামসে আটতাছে, কেউ রে কইবার কেউ নাই, বামাতে সব খাইতেছে, কেনা কারে কইব, নিজেই বড় পণ্ডিত, কার কথা শুনবাম আমি। অভিশাপ লাগে, পৃথিবী দেবীকে অপমান করা হয়। বাথরুমে গেলেন স্নান করতে, শরীরে কোনো কাপড় নাই, করতে পারবেন না স্নান, কোনোদিনই না। কাপড় শুদ্ধায় আপনাকে স্নান করতে হবে। খালি গায়ে স্নান করার বিধান আমাদের শাস্ত্রে। বস্ত্রহরণ লীলাটা জানেন তো কেন হয়েছিল? আগের দিনে এই কাপড়টা উপরে রাইখা গিয়ে স্নান করতো সব। এবার ভগবান ওই বাদর টাদর দিয়ে সব গাছের উপরে লাগাই রাখছে। এই কথা শুনে শুনে খুব হাসো, অর্থটা তো জানো না অনেকেই। যখন এই স্নান করার সময় গায়ে কাপড় থাকে না, তখন ওই জলের দেবতা বরুণকে অপমান করা হয়। এটা কখনোই করা যাবে না। যেই পোশাকটা পরা অবস্থায় আছি, এই পোশাকটা ধরেন একটা গামছা পরে স্নান করলাম, ওই গামছাটা ছিটপে আমার শরীর মুচ্ছাচ্ছি, হইতো না, ডবল কাপড় লাগবে। তাই আপনার এই গামছাটা খুলে আপনি যে মুছে ফেললেন শরীরটা, আপনি কুকুরের প্রস্রাব গায়ে করলে যেরকম অশুদ্ধ, এরকম অশুদ্ধ হয়ে গেলেন আপনি। এগুলো আমাদের শিখার দরকার না, আর কবে শিখবাম? 1 টাইম তো গাতাত গিয়া হয়েছে, আর কবে? এই জন্য ভাগবতের আসরে এরকম সিরিয়াল মেনটেন করে কথা বলা উচিত। আমরা কত পিছনে করে আসি। ভাগবতটা মানে কি ভাই? ভাগবতটা কি? শাস্ত্রে বলছে ভাগবতটা হচ্ছে একটা দর্পণ, মানে আয়না। আয়নার সামনে দাঁড়াইলে তিলকটা বাঁকা হইছে না সোজা হইছে দেখা যায়, সিঁদুরটা ঠিক জায়গায় পড়ছে না একটু এদিক সেদিক হইছে দেখা যায়, মানে ত্রুটি ধরা পড়ে। ভাগবতটা হচ্ছে একটা আয়নার মতো, ওখানে বসলে আমার কি সমস্যা এটা ধরা পড়বে। যদি ভাগবতের আসর লীলা কীর্তনের আসর হয়, তাহলে কি ত্রুটি ধরা পড়বো? কেন শিখবো? কথাই কইব না গানই গাইবো?
কীর্তন কীর্তনের জায়গায়, ভাগবত ভাগবতের জায়গায়। সারা বছর পাঠ করে, আসর খালি নাই, তো সারা বছর আর কত কথা কইব? 2-4টা কীর্তন করলে এমনি 1 ঘন্টা জায়গা। এইসব পাঠে জগতের কল্যাণ। কীর্তন তো সবাই করতে পারে, তোমার গলা বাইরে লাভ কি? হ্যাঁ, কীর্তন তো কিন্তু সবাই জানে কম বেশি। ওখানে আমাদের এমন কিছু কথা বলতে হবে, এমন কিছু কথা আমরা এখানে শিখতে যাব, যেগুলি আমি প্রতিদিন ভুল করছি, এই ভুলগুলি আমি শুদ্ধ করব। তাইলে না ভাগবত হইল। সুতরাং আমাদের এখন পরিবর্তনের সময় আসছে, আর সময় নাই। ফখরুদ্দিনের আমলে টিভির মধ্যে একটা অ্যাডভার্টাইজ দিত, এখনই সময় জনগণের। আসলেই সত্যি, আর বাকিটা বললাম না তো চাকরি থাকতো না। এখনই সময় জনগণের, কথাটা সত্যি কিনা? তাই আমাদের এখনই সময়। ভজনের সময় কখন? এই মুহূর্ত থেকে। কালকে সকাল থেকে করবো না, এই কথার কোনো ভিত্তি নেই। রাইতে মরে থাকবো ঘুমের মধ্যে, মরে যেতে পারি তো আমরা রাত্রে ঘুমের মধ্যে। এখন মুসলিম ধর্মে একটা সুন্দর শব্দ আছে, এরা প্রতিদিন কি করে? 5 বার নামাজ। নামাজটাকে একজন রহস্য করে সুন্দর, আসলে সাধু তো রসিক, বলছে নামাজ, নাম আজ, আজই, এখনই নাম করো। মানে কত কিছু যে সাধুদের মুখের থেকে আমরা শুনি, কথাটা সুন্দর না? নাম আজ, এখনই তার নাম করো। এই যে এরা যে নামাজ পড়ে কিংবা আজান দেয়, তার ঈশ্বরকে ডাকে না? তাইলে তো নামাজ মানে নামাজ, নামই করা হইতেছে। তা আমাদেরকে বলা হয়েছে নাম আজ, আজই নাম করো, এখনই করো, এই মুহূর্ত থেকে করতে হবে। পরে করব বলে কোনো শব্দ নেই। আপনারা রামায়ণ কীর্তন শুনেন, রামায়ণ কীর্তনের মধ্যে একটা জায়গায় বলা হয়, যখন লক্ষ্মণ ঠাকুর উনি গিয়েছিলেন রাবণের কাছে রাজনীতি শিক্ষা করতে, তখন রাবণ একটা শিক্ষা দিয়েছিলেন। শিক্ষাটা হচ্ছে আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবে না। স্বর্গে সিঁড়ি করবার ইচ্ছা ছিল না, কি বাবা? স্বর্গে সিঁড়ি করার ইচ্ছা ছিল, আচ্ছা করবো না। পরে আজকে না কালকে, কালকে না পরশু, পরে তো যুদ্ধই শুরু হইল, সিঁড়ি করা হইল না। তাই আজকের কাজ যেন আমরা কালকের জন্য ফেলে না রাখি, এখন থেকে ভজন শুরু করে দিতে হবে। জানি এই কথাগুলি শুনতে আমাদের কম বেশি সবার ভালো লাগবে না, কারণ লীলা কথা কয় না, এই কি করা শুরু করছে। কিন্তু আমি মনে করি লীলা কথা বলার থেকে আমি বাইর করছি তো এই লীলা কথা বলার জন্য, কিন্তু কেন যে এই কথা আসছে আমি নিজেও জানি না। আমি তো গ্রন্থই বাইর করছি ভগবানের লীলা বলার জন্য। একটু শুনেন, কারণ এই 1 মাস ধরে শুনছেন, এই 2 দিনের বিষয়টা, মানুষ তো 2 দিন জেলও কাটে না, একটু দাঁত কিরমির করে বইয়ে থাকলো। যদি জানি না এখানে কি লাভ হবে, কিন্তু কষ্ট করে একটু বসেন। আমার বাবা বলছিলেন কালকে একটা কথা, আমাদের এলাকাতে একজন দাদা আসছে পাঠ করার জন্য। তুই পাঠে বলছে গতদিন মানে পরশুদিন উনি পাঠে গেলেন, ওনার কোমরের সমস্যা। এখন উনি কোথায় গিয়া পাঠে পড়ছে? সামনে অনেক সমস্যা, ইদানিং সমস্যাটা বেড়েছে। তো এবার উনি সামনে বসছেন, তো উনি আমাকে পরের দিন কালকে বলছিলেন যে দেখ সামনে বইছি, উঠতামও পারি না, তা আমি যদি উঠতে পারি আসরটা কেমন হয়ে গেল না। একজন বৈষ্ণব সামনে বসা, হঠাৎ করে উনি উঠতে গেল, দেখতে খারাপ দেখা যায় না? কোমরের ব্যথা লই বই দিছি কিরিমিরি দিয়া। তোমরা একটু কিরিমিরি দিয়া দাঁত কিরিমিরি দিয়ে একটু বইয়া শুনো। হ্যাঁ, শুনলে হয়তো যদি কানে ঢুকে। আমরা শাস্ত্রের থেকে শুনি যে বিষ যদি কেউ না চাই না খা, বিষ কিন্তু ক্রিয়া করবে। বাই চান্স যদি কোনো ছোট্ট বালক বা বালিকা বিষ খায় ফেলে, অমৃত মধু মনে করে বিষ খায়লা, বিষ কি কইব? পোলাপান মানুষ সাইডা দিয়ে কইব। তেমনি তুমি জেনে করো আর না জেনে করো, দাঁত কিরমির দিয়া বৈশা ভাগবত শোনো আর মন দিয়া শোনো, কানে ঢুকলেই তোমার মঙ্গল, কানে ঢুকলেই মঙ্গল।
শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা। আমার সময় কয়টা পর্যন্ত? আমার বলতে কোনো সমস্যা নাই, আপনারা বসলে। আমার এতে মানে ইয়ে নাই, অ্যালার্জি নাই। আচ্ছা, আপনাদের অনেকের আজকে একাদশী না? আচ্ছা, আবার আমরা কালকে করছি। এই একাদশীতে অনেকের প্রশ্ন আসে যে আগে জানতাম স্মার্ত মতে, আবার বৈষ্ণব মতে। তো এখন দেখছি অর্ধেক বৈষ্ণবরা করে আগের দিন, অর্ধেক বৈষ্ণবরা করে পরের দিন। আমরা কি বিপদ বালাইছে, কার কথা শুনবাম? গোসাই এন পাঠ করতে আইছে 10 জন, আপনি কইবেন করুন রবিবারে, আরেকজনে কইব শনিবারে, আসলে করবাম কোনটা? এইটা একটু খুলাসা করার দরকার না? আচ্ছা, তাইলে দুটো বিষয় সহজে বোঝাই। আমি যদি শাস্ত্রের সংস্কৃত শ্লোক আরম্ভ করি তাইলে আমরা সবাই বুঝবো না। আমি গ্রাম্য ভাষা, গ্রামের লোক, গ্রাম্য ভাষা কইলেই ভালো, এত শুদ্ধ না কইলেই ভালো। ঠিক আছে না? তাইলে মনে থাকবো। আচ্ছা, যেমন আমরা কৃষি শিক্ষার মধ্যে পড়ছি না, সনাতন পদ্ধতি আর আধুনিক পদ্ধতি, দুইটা শব্দ আছে না? আছে তো? আচ্ছা, এই সনাতন পদ্ধতি আর আধুনিক পদ্ধতি, আমাদের পূর্ব গোস্বামীগণ যে সিস্টেমে সময় নির্ধারণ করতেন, একটু মন দিয়ে শুনি। আর বর্তমানে এই ইলেকট্রনিক্স যুগে, বর্তমানে স্যাটেলাইটের যুগে যেভাবে সময় নির্ধারণ করা হয়, একুরেট তো এখন একটা হবে না। আগেরটা কিন্তু আগের থেকে একুরেট এখন একটা হবে, এটা কিন্তু মানতে আমরা সবাই বাধ্য। আগে এরকম ছায়া দীক্ষা, সূর্য কোন দিকে আছে এইসব দীক্ষা, নানান কিছু দেখে সময় নির্ধারণ করে, তো ঘড়িও তো ছিল না। তো দুটো পার্টি, এখানে দুইটা সিদ্ধান্ত, একটা হচ্ছে দৃক সিদ্ধান্ত আর একটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত। তাইলে আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবেন। তাহলে হঠাৎ করে কেউ যদি প্রশ্ন করে এটা কেমন হইল, 2 দিন আবার একাদশী হয়ে কেমনে? আচ্ছা, তো এইবার এখানে বলা হচ্ছে দৃক সিদ্ধান্ত আর সূর্য সিদ্ধান্ত। তো এখানে প্রাচীন গোস্বামীগণ যেভাবে সময় নির্ধারণ করতেন আর বর্তমান সময়ে যেভাবে সময় নির্ধারণ করা হয়, এই দুটোর মধ্যে কিছুটা সময় গ্যাপ থাকে। এই গ্যাপ কিন্তু আরেকটা জায়গা আছে, যেমন চন্দ্রের হিসাবে আর সূর্যের হিসাবে যখন মাস গণনা করা হয়, এই দুই হিসাবের মধ্যে 10 দিন করে গ্যাপ থাকে। আপনারা যারা পড়াশোনা করেন তারা জানবেন। যেমন আমরা সূর্যের হিসাবে এবং চন্দ্রের হিসাবে দুই ভাবে সময় নির্ধারণ করা হয়, গ্যাপ থাকে প্রায় 10 দিন। তো প্রায় 10 দিন গ্যাপ। তো এই 10 দিন করে 3 বছরে কয়দিন হয়? 30 দিন। ওই 3 বছর পরে পরে একটা নতুন মাস সংযোগ করা হয় যাতে ব্যালেন্স ঠিক থাকে। ওইটার নাম হচ্ছে পুরুষোত্তম মাস বা মল মাস কই আমরা। দেখেন কত সুন্দর একটা ব্যবস্থা। যদি পুরুষোত্তম মাস না থাকতো তাহলে কি হইতো? দুর্গা পূজা বৈশাখ মাস হয়তো একবার, চৈত মাস হইতো আরেকবার, আশ্বিন মাস হইতো আরেকবার, এরকম হয় কি? যেমন সূর্যের, যারা চন্দ্রের হিসাবে গণনা করে, যেমন আমাদের পার্শ্ববর্তী ধর্ম, ওনারা চন্দ্রের হিসাবে গণনা করে। সেই কারণে তাদের যে অনুষ্ঠানটা হয় এটা কিন্তু সারা বছর ঘুরে। এখন আমাদেরটা যদি সারা বছর ঘুরে কেমন বিপর্যয় হইতো? বিপর্যয়টা কেমন শোনেন তাইলে। আমরা বৈশাখ মাসে একটা অনুষ্ঠান করি, জল দান করি তুলসীতে, আর চন্দন যাত্রা করি 21 দিন ব্যাপী। করোনা শুনছ না? 21 দিন গরমে ভগবানের গায়ে চন্দন দিতে হয়। হ্যাঁ, 21 দিন ব্যাপী হয়। তো এই চন্দন কেন দেয় শরীরে? এখন এই যদি আমরা চন্দ্রের হিসাবে গণনা করতাম আর মল মাস মাঝখানে না আসতো, বা একটা অধিক মাস বলে এটাকে, আমরা বলি মল মাস, অধিক মাস,
এই অধিক মাসটা যদি যুক্ত করা না হতো, তাহলে বৈশাখ মাসের চন্দন যাত্রা যদি শীতকালে এই মাঘ মাসে পড়তো কেমন হইতো? কেমন হইতো? তার মানে এই ব্যালেন্স ঠিক থাকতো না। এই জন্য একটা নতুন মাসের সংযোগ করা হয়েছে, এটার নাম হচ্ছে অধিক মাস, অতিরিক্ত মাস আর কি। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই অধিক মাসের গুরুত্ব দামোদর মাসের থেকে বেশি, এটাও কোথাও কোথাও লেখা আছে। কিন্তু আমরা আজীবন শুনে আসছি এই মাসে কোনো ধর্মকর্ম হয় না, আসলেই হয় না। বিয়ে বলেন, মানে বৈদিক যে ক্রিয়াকাণ্ড বিয়ের থেকে শুরু করে এইসব হবে না। এই অধিক মাসটা এই পুরো 12 মাসের মধ্যেই সব কর্মকাণ্ডের অনুষ্ঠান রয়েছে, কিন্তু অধিক মাসে কোনো কর্মকাণ্ডের অনুষ্ঠান ভগবান রাখেননি। এটা বলেছেন এটা আমার মাস, এই মাসে অন্য কোনো কর্মকাণ্ড নাই, নিষ্কাম ভাবে তোমরা আমার আরাধনা করো। একবার এই মল মাস বা অধিক মাস সে ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু আমারে মানুষ অবহেলা করে, একদমই পছন্দ করে না, তা আমারে কেড়ে তুমি সৃষ্টি করলা, কি দরকার আছে না আমারে সৃষ্টি করে? আমাকে তো তুমি সৃষ্টি করেছ, তো আমার ভরণ পোষণের দায়িত্ব, আমাকে রক্ষা করার দায়িত্ব, আমার মান সম্মান রক্ষা। তুমি যখন বিয়া করছো, তোমার বউর মান সম্মান কারা রক্ষা করবো? তোমাকেই করতে হবে। তুমি তার দায়িত্ব নিছো না? ভাত কাপড়ের দায়িত্ব পেলে খাওয়াইলে, পোশাক দিলে তার শেল্টার দিতে হবে না? তো তুমি আমাকে যখন সৃষ্টি করেছো, আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। তখন প্রভু বললেন, ঠিক আছে, তোমাকে কেউ এখন থেকে অবহেলা করবে না। তোমাকে অধিক মাস বা মল মাস বলে, তো আমার একটা নাম হচ্ছে পুরুষোত্তম। গীতার একটা অধ্যায় আছে পুরুষোত্তম যোগ, 15 নম্বর অধ্যায়। তো পুরুষোত্তম হচ্ছে আমার একটা নাম। তো আমার নাম যে পুরুষোত্তম, কেন বলা হয়েছে পুরুষোত্তম? পুরুষের মধ্যে যিনি, উনার থেকে উত্তম আর কেউ, আর উনি একমাত্র পুরুষ, আর বাকি সব প্রকৃতি। হ্যাঁ, তো আমি পুরুষ উত্তম, তো সমস্ত সবার মধ্যে আমি উত্তম, এই জন্য আমার নাম পুরুষোত্তম। তো যেহেতু তোমাকে কেউ সবাই ঘৃণা করে, অবহেলা করে, এই জন্য আমার নামটা আজকের থেকে তোমার দিয়ে দিলাম। এই জন্য এই অধিক মাসের নাম হইল পুরুষোত্তম মাস। এইভাবে বললে সহজ হবে, কত কঠিন করে বাবা, আমি নিজেও মূর্খ, অতটা বুঝি না। হ্যাঁ, তাইলে সহজ হয়েছে না মা? তাহলে এই অধিক মাসের গুরুত্বটা ভগবান কতটুকু দিয়েছেন? অনেক বেশি না? আরেকটা বিশেষ হচ্ছে, কার্তিক মাস প্রতি বছর আসে, কিন্তু পুরুষোত্তম মাস 3 বছরে 32 মাস পরে পরে একবার আসে। তাইলে গুরুত্বটা নিশ্চয়ই অধিক মাসের বেশি হয়ে গেল না? আচ্ছা, তেমনি যেটা বলছিলাম, আগের সময় নির্ধারণ আর বর্তমান সময় নির্ধারণের মধ্যে একটা গ্যাপ থেকে যায়। এখন কোন কোন বৈষ্ণবগণ বলছেন যে আগের গোস্বামীগণ যেভাবে সময় নির্ধারণ করেছেন, আমরা সেইভাবেই সময় নির্ধারণ করে ব্রত করব। আমরা নতুনটা গ্রহণ করতাম না, আমরা সনাতন পদ্ধতি করতাম, আধুনিক পদ্ধতি করতাম না। আরেকজন বলছে, আরেক দল, যে সনাতন পদ্ধতি, যেহেতু এখন ভগবান আধুনিকতা দিয়েছেন, আমরা আধুনিক সব ব্যবহার করতেছি, যে সময়টা ব্যবহার করলে সমস্যাটা কি, আমরা এই আধুনিক পদ্ধতি ব্যবহার করলাম। এই জন্য একাদশী, এই একাদশীটা একটা শনিবারে, একটা রবিবারে, এই দুইটা। কিন্তু আরেকটা সমস্যা আছে, দেখতে হবে। একটা হচ্ছে দশমী যুক্ত একাদশী, আর একটা হচ্ছে দ্বাদশী যুক্ত একাদশী। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী, মানে আধুনিক সময়ের নিয়ম অনুযায়ী সময় নির্ধারণী, গতকালকে যে একাদশীটা গেছে, এই একাদশীটা যথার্থ দশমী যুক্ত না। আর সনাতন পদ্ধতি অনুযায়ী
শনিবারে যে একাদশীটা গেছে ওই যে সময়ের হেরফেরের জন্য, হ্যাঁ, এই শনিবার যে একাদশীটা গেছে এই একাদশীটা দশমী যুক্ত হয়ে গেছে। এই জন্য যারা সনাতন পদ্ধতিতে একাদশী করছে তারা কবে? আজকে। আর যারা আধুনিক পদ্ধতিতে এই সময় নির্ধারণীতে একাদশী করছে, বিশুদ্ধ সিদ্ধান্ত এটা হচ্ছে তারা করছে গতকালকে। তার মানে এইটার মধ্যে আজকে কালকে করলে কোনো সমস্যা নাই। কিন্তু যখন দেখা যাবে একাদশীটা দশমী যুক্ত হয়ে গেছে, তখন এই একাদশীটা করা যাবে না। দশমী যুক্ত একাদশী করলে কি হবে? বলছে দশমী যুক্ত একাদশী করার কারণে সীতা দেবীর বনবাস হয়েছিল। দশমী যুক্ত একাদশী করার জন্য গান্ধারী দেবীর এত লড়া দশা হয়েছিল, দ্রৌপদীর এত লড়া দশা হয়েছিল। আরেকটা কথা বলে রাখি, যেহেতু দ্রৌপদীর কথা হচ্ছে, দ্রৌপদী পুরুষোত্তম মাসকে অবহেলা করেছিলেন বলে তাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে আগের জন্মে। সুতরাং আমরা যাতে এই ব্রতে পুরুষোত্তম মাসকে অবহেলা না করি। তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম কিনা, একাদশী এখনের যে বিষয়টা রবিবার শনিবার এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু দশমী যুক্ত যদি একাদশী থাকে এটা করা যাবে না, দ্বাদশী যুক্ত একাদশী করতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম আবার পিছনে ফিরে আসি। তাহলে আমরা যা করব, ভগবান আমাদেরকে কি দিয়েছেন? বিবেক দিয়েছেন। কেউ একটা বললো আর আমি মেনে নিলাম না, কেন মানবো? অনেকে প্রশ্ন করে 10 জনে যদি 10 কথা বলে আমি কার কথা মানবো? এটা একটা প্রশ্ন আসছিল। তো আমি কারো কথাই মানবো না, আমি শাস্ত্রের কথা মানবো। যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। আমাকে দেখাও, তুমি যে শাস্ত্রের রেফারেন্স দিলা এটা আমাকে দেখাও, কোথায় আছে আমি দেখতে চাই। দেখাও মানে তোমাকে অবিশ্বাস করি এরকম না, দেখাও মানে আমি স্ট্রং হইলাম, আমি মানসিকভাবে শক্তিশালী না, আমি শাস্ত্রে পাইছি, আমি নিজে দেখছি এই অমুক শাস্ত্রে অমুক পুরাণে এই হরিভক্তি বিলাসে এইভাবে লেখা আছে কিভাবে কি করতে হবে, তাই না? তাই আমরা হরিনাম করব, কিন্তু নাম অপরাধ থেকে মুক্ত হয়ে করব। যদি এত হরিনাম করার পরেও নামে রুচি না আসে তাহলে বুঝতে হবে, তবে জানিবে তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হয় অনুকূল। এত হরিনাম করার পর পরিবর্তন কেন হয় না? এত হরিনাম শ্রবণের পর পরিবর্তন হয় না কেন? নামের থেকে অপরাধ বেশি। এই নাম আমাদের পাপের লোড নিতে পারছে না। জেনারেটর চালাইলে পরে যদি লাইট ফ্যান বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বেশি হয়, তাহলে এই জেনারেটরের অনুযায়ী ক্যাপাসিটি অনুযায়ী লাইট গুলি জ্বলে নেবে কিনা, লোড নিতে পারে না, হয় কিনা এরকম। তাই আমরা পাপ করি বেশি আর এই নাম করি কম। শুদ্ধ নাম হয় না বলে ওই নাম আমাদের পাপ বা অপরাধের লোড নিতে পারে না, তাই আমরা আগের মতোই আছি। সব কথা বুঝতে কঠিন হচ্ছে, আশা করি কঠিন না। আচ্ছা, তো এই জন্য আমাদের নাম অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। আমি একটা কথা যদি ওখানে বলতে নাই তাও বলি, কীর্তনের দলে যদি স্বামী স্ত্রী থাকে তারা আলাদা রুম চায়, আর তো বাংলায় বলার কিছু নাই। সুতরাং প্রথম কর্তব্য হচ্ছে আমাদের এইসব মহিলা দল মাইনাস হবে না। দ্বিতীয় কাজ হচ্ছে চেষ্টা করতে হবে কোন শুদ্ধ কোন দল আছে কিনা, পাওয়া যায় না, আচ্ছা মন্দের বালা, চলো মন্দের ভালো একটা কথা আছে না, এটাও ঠিক নাই, কিন্তু আচ্ছা যাক, কোনো কিছু না করার থেকে কিছু করা ভালো। কিন্তু মহিলা দল একদম না। মেয়েদের সমস্যা হতেই পারে, তারা যদি আসর রাখে কীর্তন বাদ দিয়ে দেয়, তো কেমনে করে কীর্তনটি, কিভাবে করে? সে শুদ্ধ
এই জন্য কিছু কিছু দুষ্ট প্রকৃতির ব্যক্তি আছে, এরা কাজ হইবে টেনের নাইজ দেবন, এরা কি করবো দিয়া উঠবো না, বেটানের দল না হইলে জমে না। বেটানের দল না হইলে জমে না অর্থ কি তোমার চরিত্রটা কোন জায়গায়? এই প্রশ্নটা তোমাকেই করলাম আমি, এটা আমি আর উত্তর দিলাম না। তার মানে কাউকে কি ছোট করা হচ্ছে? যার যেটা দায়িত্ব না আগে বুঝতে হবে। এখন আমারে যদি, আমি তো এখানে কাউকে চিনি না, যে এই দাদার বাড়িতে উঠছি, এই দাদা যদি তুমি 8 দিন আমার দোকানটা চালাও, আমি পারবাম না? আমার বাপে পারবো? কারণ এটা ওনারই চালানি লাগবো, আমি পারতাম না তো। তুই পণ্ডিত, তুই পারতে না, গ্রন্থ পড়ো, শাস্ত্র জানো, শাস্ত্র পড়ার দোকান চালানি এক না। তেমনি যার যেটা দায়িত্ব না সে এখানে আসবে কেন? যেটা তার অধিকার নাই। কথা বোঝা গেল? মায়েদের স্থান আমাদের সনাতন ধর্মে কোথায়? আমাদের সনাতন ধর্মে মায়েদেরকে দেবী বলা হয়। আগের দিনে নাম রাখতো অমুক দেবী, নাই রাহে না, অনেক টাইটেল আছে। যেমন আমরা রূপনাথ বাবার মার নাম কি? কমলা দেবী আছে না? আগে দেবী, দেবী মানে কি? কি দেবী? দেবী কোন টাইটেল? মেয়েদেরকে আমাদের সনাতন ধর্মে দেবী রূপে সম্মান করা হয়। এবং দেখবেন আমাদের দুর্গা পূজায় একটা অনুষ্ঠান আছে, কুমারী পূজা, অষ্টমী পূজার দিন হয়, সব জায়গায় হয় না? এটা দিয়ে আমরা কি শিখলাম? একটা ছোট্ট মেয়েকে, কুমারী ছোট মেয়ে, তাকে বসায় একদম মাকে যেভাবে পূজা করে ওইভাবে পূজা করা হচ্ছে। এটা যে তোমরা মা, তোমরা কি শিখছো? এটা দিয়া, এটা দিয়ে বোঝানো হচ্ছে আমাদের সনাতন ধর্মে রমণী হচ্ছে দেবী, দেবীর তুল্য পূজ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ধর্মকর্ম না জানার কারণে এই দেবী আরেকবারের অন্য কোন ধর্মে গিয়ে পণ্য হইতে চায়। আমাদের সনাতন ধর্মে নারীকে শস্য ক্ষেত্র বলা হয় না। আর একটু সহজ করে বলি, এমন অনেক মহৎ পথ আছে যে জায়গায় বলা হয় নারী হলো সন্তান উৎপাদনের মেশিন, আর কিচ্ছু না। আমাদের সনাতন ধর্মে এটা বলা হয় না। আমাদের সনাতন ধর্মে নারী হচ্ছে দেবী। মা দুর্গাকে যেমন সম্মান করা হয়, মা লক্ষ্মীকে যেমন সম্মান করা হয়, তেমনি সম্মান করা হয়। যখন নতুন বউ ঘরে আসে, ঘরে ঢুকবার আগে কি করে? কিভাবে বরণ করা হয়েছে? আর কোন জায়গায় আছে এসব? বরণ করা হয়। শুধু বরণ করা হয় না, থালার মধ্যে কি দেওয়া হয়? আলতা মনে হয়, এটার মধ্যে পা রাখা তারপরে সে গিয়া ঢুকে। এটার অর্থটা কি? লক্ষ্মী ঘরে ঢুকতেছে। আর তুমি কি দুর্ভাগ্য, যে ধর্মে তুমি দেবী, এই ধর্ম ত্যাগ করে তুমি একটা পাষণ্ড ধর্মে চলে যাচ্ছ, যেখানে নারীকে শস্য ক্ষেত্র বলা হয়। তাহলে এতটুকু কমন সেন্স যদি আমাদের না থাকে, তাহলে কে বলে মানুষ তারে পশু? সেই জন্য আমাকে তো মানুষ বলা যাবে না। আমাদের এই শিক্ষাগুলি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। লীলা কথা শুনলে এই সমাজের কোনো পরিবর্তন হবে না। কতক্ষণ কানবা, কতক্ষণ আসবা, ঘরে বাইক দিয়ে ঘুমায় থাকবা, খিচুড়ি খাওয়া, খিচুড়ি হজম, কথাও হজম। কিন্তু পাঠ কেমন হয়েছে? খুব সুন্দর পাঠ হয়েছে। কি আলোচনা হয়েছে এটা বুঝতাম না। আরে কিছুই বুঝতাম না। ও সুখদেব মাস্টারের কথা জানি কি কইছে। সুখদেব গোস্বামীরা সুখদেব মাস্টার বানাইলে, আর সুখদেব মাস্টার তার লগের ঘরের যে নামটা তো শুনতে শুনতে এই নামটা মনে রাখছে, আর কিছুই মনে রাখা। এই সুখদেব গোস্বামী যে সুখদেব মাস্টার না, এই কথাটাও মাথায় নাই। তা আমাদের পাঠ শ্রবণ হচ্ছে এই কথা। কিন্তু আমাদের এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। ওই যে কইছিলাম ফখরুদ্দিনের আমলে কি বলছে, এখনই সময় জনগণের, এখনই সময় আমাদের জেগে ওঠার। আমাদের জীবনটাকে কৃষ্ণময়, গৌরময় কিভাবে করব?
এখনো তো পর্যন্ত নিজের পরিচয়টাই ঠিক মতো জানি না, আমার স্থানটাই তো আমার বুঝি না, আমি কোন জায়গায় আছি, কেন আছি, এই জায়গার মাহাত্ম্য কি। একটা ঘরের মধ্যে একজন ব্যক্তিকে ঢুকিয়ে দেওয়া হলো দরজা বন্ধ করে, এই ঘরের যা কিছু আছে সব তোমার। ব্যাস, সে গেল, সে এতই ব্যাককল, ঘরের মধ্যে কি আছে দেখছেই না, হেরিয়া বর্তন বইয়ে ঘুমাই দিয়েছে। অর্থটা কি কেমন হইল? আমাদের অবস্থাটা এরকম। আমাদেরকে এই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্মে আমাদের জন্ম দেওয়া হয়েছে, আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে যে এখানে যে তুমি আসছো, এখান থেকে তুমি কি গ্রহণ করলে। আমাদের আমরা যে রত্ন পাইছি, রত্নরে কি করছি আমরা? দূরে ঠেলে দিছি। দৃষ্টান্ত কি? একটা বনের মধ্যে একটা ছোট্ট মেয়ে, পাহাড়ি মেয়ে, মেয়েটা হাঁটতে হাঁটতে আসছে, হঠাৎ করে রাস্তার মধ্যে লাল রঙের গোল একটা ফলের মতো দেখা যায়, একটা কিছু পাইছে। প্রথমে মনে করছে ফল, সে কি করলো, এটা দাঁত দিয়া কামড় দিয়া দেখলো কেমন লাগে, তিতা লাগে, সে ঢিল দিয়া ফেলাই দিল। জিনিসটা ফল ছিল না, জিনিসটা ছিল গজমতি, এটা খাওয়ার জিনিস না। গজমতি কোথায় হয়? হাতির মাথায় হয়। গজমতির মালা শুনছ না? হাতির মাথায় হয়, লাল রঙের, খুব দামি জিনিস। হীরা যেমন দামি, মুক্তা যেমন দামি, এরকম গজমতি দামি। এটা সে ফালাই দিল কেন? চিনে না। আমরাও মহাপ্রভুকে চিনতে পারছি না, ফালাই দিছি। গীতাতে দেখবেন লেখা আছে, এত সুন্দর মানব জন্ম পেয়ে যে গীতা পাঠ করলো না, সে হস্ত হতে অমৃত ফেলিয়া বিষ ভক্ষণ করলো। এর অর্থটা কি? মুখস্থ করেছ, পড়তে পড়তে অর্থ বুঝছিলাম, পড়তে পড়তে মুখস্থ করলে হবে না, এটা আমার অর্থটা বুঝতে হবে, জিনিসটা কি বুঝাইছে। এই গীতা হচ্ছে আমাদের কি? জীবনের গ্রন্থ। আমার জীবনটা যদি গীতার আলোকে চালাই, তাহলে আমি অমৃতের স্বাদ পাবো, অমৃত লোকে ভগবানের চরণে যাব। আর যদি আমার জীবনটা গীতার বাইরে চলে, শাস্ত্রের বাইরে চলে, কোন সংবিধানের বাইরে চলে, যেমন আমি বাংলাদেশে বাস করি, বাংলাদেশের সংবিধান বিরোধী কোনো কাজ যদি আমি করি, আমাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে আমাকে জেলে বন্দী করা হবে, আমার শাস্তি হবে। তেমনি আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের যে বিধান, আমাদের যে নীতি, যে শাস্ত্রে বলা আছে, এইগুলি যদি আমরা মেনে না চলি, আমাদের নরকে যেতে হবে। এখন সিদ্ধান্ত আমাদের, ঘরের মধ্যে ঢুকাই রাখছে, এই ঘরের যা কিছু আছে সব তোমার। কিন্তু দেখা গেল আমি ওখানে গিয়ে ঘুমাই পড়লাম, তার মানে আমি কিছুই কি করলাম না, নিতে পারলাম না। এখন আমাদের কি নেওয়া উচিত নাকি ঘুমাই করা উচিত? আমরা শুনছি, ছেলেবেলায় কবিতা পড়তাম, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, পড়ছিলাম না কবিতা। এর অর্থ কি? কি বোঝাইছে এটা? আর এই কথাটা কি? তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। নেপোলিয়ন বলছে এই কথা। অর্থটা কি? দুইটা জিনিস একসাথে মিলাও। কি বলছে? একজন মা যদি শিক্ষিত থাকে, তাহলে সন্তান শুধু নয়, একটা মা একটা এরিয়াতে শিক্ষিত হইলে ওনার মাধ্যমে একটা শিক্ষিত জাতি তৈরি হয়ে যাবে। আর আমরা যদি না জানি, অর্থ হচ্ছে যুবকরা যদি জীবনের প্রথম থেকে ভজন না করে, কিশোর বয়স থেকে, ছেলেবেলার থেকে যদি কেউ ভজন না করে, যার হয় না 9 আর হয়তো না 90, যদি না হয়, তারা যদি জেগে না উঠে, তাহলে কোনো কিছুই হবে না। ধর্ম দিন দিন রসা চলে যাবে। বুড়া বুড়ি আজকে আছে, কালকে নাই। কিন্তু এই সমাজকে কারা চালাবে? যুবকরা চালাবে। কিভাবে যুবকরা চালাইব? মদ খায় নাচলে কেমনে চালাইব? এই কুলাঙ্গার বেয়াদব গুলি, তারা যারা ধর্মের নামে মদ্যপান করে,
আমাদের এদিকে এই যে গত দুর্গা পূজার অষ্টমীর দিন না সপ্তমীর দিন এই যে কি বলে লাইটিং এর মধ্যে একটা ধোঁয়ার মতো কিছু দেয় না, একটা কেমিক্যাল আছে না বোতলের মধ্যে থাকে, এই কেমিক্যাল খায় এক ছেলে মারা গেছে। এই কেমিক্যাল সে খাইছে, এই কেমিক্যালের এত পাওয়ার তার ভেতরের সব নষ্ট করে দিছে, লিভার কিডনিতে শুরু করে সব শেষ। একটা মায়ের একটা ছেলে, মা পাগল হয়ে গেছে। দোষ কি মা বাবার নাই? এখানে এক জায়গায় গেছি প্রচার করতে, জব করো তো, আমরা জব করি, ছেলে মেয়েরা করে, সেটা কিন্তু জব করতে সময় দিচ্ছে না। এই মা এই কথা বলছে, দুর্গা পূজায় দেখি ছেলে মদ খায় না, খেয়ে নাচে, আর মা খিটখিট করে দাঁত বাই করে আসে, দাঁতটি বাই গেল উচিত। বলেন আপনারা কি করা উচিত? চিন্তা করেন, জব করার সময় নাই, মদ খায় নাচার সময় আছে। সূত্রা গাছে আম হইতো না, কেন হইব? সূত্রা গাছে আম হয়। একটা আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, মায়ার গুণে কন্যা রে ভাই, বীজের গুণে সারা। আমরা নিজেরা যদি ঠিক না হয়, ছেলে মেয়ে কি করে ঠিক হবে? এই যে একটা অবস্থা, সামান্য একটা জিনিস। আমরা একটা কথা বলছিলাম একটু আগে, ভাগবতের ৫ম স্কন্ধের ২৬ নম্বর অধ্যায়ে নরকের ২৮টা নরকের বর্ণনা আছে। এর মধ্যে আরেকটা নরক, এই নরকটার নাম হচ্ছে, যেখানে কি করা হবে, ওই নরকের মধ্যে যে ব্যক্তি মদ্যপান করে, মদ্যপায়ী ব্যক্তিকে দুইজন যমদূত মুখটাকে এরকম, মুখটা দুই হাতে ধরবো, দুই দিকে টান দিয়া, সহজে তো যেমন ফোলা মানতে তিতা ওষুধ খাওয়ায় না, সে ওষুধটা কি বিষ সে তো জানে না, তিতা ওষুধ তিতা লাগে মানে খাওয়া যেত না, তাহলে জোর করে খাওয়ানি হয়, তাই না? তেমনি সে যখন জানে তার মুখে কি দেওয়া হবে, তখন সে এরকম করে, তখন দুই তিনজনে দইরা তার হাত পাও ধরে, দুই তিনজনে দইরা মুখটা ফাঁক করে, করার পরে গরম লোহার রস আছে না, লোহারে গরম করলে লোহার রস একদম লাল, এটা এর মধ্যে দেখা যায়। এই যে বিভিন্ন পাহাড়ে টাহারে থাকে যে আগ্নেয়গিরি, রাইট, ওই আগ্নেয়গিরির মধ্যে যেমন জলজল করতেছে, রস বাইরেছে, এটা রস মুখ ডাইল লাগে, খাইছে তোমার খাইয়ে দাও। তাহলে মদ খাওয়া উচিত না। এই জন্য হ্যাঁ ঠিকই আছে, যে খায় তার জন্য তো উচিত মনে করছে, দেখেন তো খাইছে, খাইলে হ্যাঁ। আর এই জন্য তো বলছে যে আজকে তুমি যেমন কর্ম করবে এমন ফলই তোমার প্রাপ্ত হবে। শাস্ত্রে বলছে যে পাত্রে মদ রাখা হয় ওই পাত্রটা গঙ্গা জল দিয়ে ধুইলে অশুদ্ধ হয় না। কি বুঝলা? কেমন কথা? এটা কিন্তু আমি মুখরোচক কথা বলছি না, আমি বাড়তি কথা বললে আমার পছন্দ না। বলছে যে পাত্রে মদ রাখা হয় ওই পাত্রটা গঙ্গা জল দিয়ে ধুলেও পবিত্র। তাহলে আর তোর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই এখানে। তো এই জন্য মদ কখনো, তাইলে এখন প্রশ্ন করতে পারেন দুর্গা পূজায় মদ লাগে, বাবা লাগে না? আপনি কি কই লাগে না? আচ্ছা, এই মদটা কেমনে বানায় এটা তো আমাদের জানার দরকার। ওই মদটা কিভাবে তৈরি করে আমাদের জানার দরকার নাই, বিশেষ করে যুবকদের জানার দরকার। হ্যাঁ, এই কাঁসের পাত্রে, কাঁসের থালা হোক বাড়ি হোক, কাঁসের পাত্রে নারিকেলের জল, মধু আর আদা দিয়া এইটার মধ্যে একটু নাড়াইলে এটা ওই মদ, থালাটার মধ্যে নাড়াইলে এটা মদ। এইটা দিয়া মার মহাস্নান করানো হয়, মাকে নিবেদন করা হয়। কই ফাইলা মদটা? এইটার নাম তো মদ। হ্যাঁ,
কাঁসার পাত্র মানে কাঁসার থালা হোক বাটি হোক, এটার মধ্যে কি কি? নারিকেলের জল, আদা আর মধু, ধরো একটা কিছু দিয়ে নাড়া দেয় না, মানে একটা ইয়ে তৈরি করে শরবত বানানোর মতো আর কি, এইটা মাকে নিবেদন করা হয়, এটা হলো মদ। আর তোমরা গিয়ে এই যে এই মদ দিয়ে খাওয়া শুরু করো, হাইও চিনস না ভাইও চিনস না, যেটা বলছে এই করো। কথাটা এরকম হয়েছে কি না, আমি তো মনটা এমন চায় কি করি, আমার যদি কেউ সুযোগ দিত আমি সারা রাইতে এই সব কথা কইলাম। আমাদের সমাজ বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে। আমার স্বামীকে ভাইকে আমাকে তো চিনতে হবে, কোনটা মদ আর কোনটা মাকে দিতে হয় আমার চিনতে হবে না? ছেলে মানুষ সবই স্বামী, আপনারা সবাই আমার স্বামী, এটা কেমন হইল? সবাই স্বামী হয়, তে কোনটা কি জিনিস আমাকে চিনতে হবে, জানতে হবে, ব্যবহার শিখতে হবে, এই হইল মন। আর এছাড়া আমরা শাস্ত্রে কোথাও পাই না যে কোনো, চিন্তা করে দেখেন তো, আমি আমার মা বাবার সামনে মদ খায় নাচতে পারবো? পারবো, আমার যদি রক্তে দোষ থাকে, নাহলে পারতাম না। বাপের ছেলে মেয়ে এর মগ অবস্থা আছে, ওই যে কইলাম সূত্রা গাছ আম হইতো না। এইবার বিষয়টা একবার ভাবুন, যেখানে আমি আমার মা বাবার সামনে একটা সিগারেটই খাইতে পারবো না, বাবা খাওয়া কি সম্ভব? যারা সিগারেট খায় ও নেশায় পড়ছে, কোনদিন মা বাবার সামনে খাইব কি? যার ভদ্রতার লেশ মাত্র আছে, যিনি জগতের মা, তার সামনে তুমি মদ খায় নাছো, কোন আক্কেলে করবে কামনা? এই জন্য আমাদের এগুলি থেকে জাগতে হবে। যারা যুবক ভাই যারা আছো, অনেকেই দেখতেছি এখানে অনেকেই আছে, এখন মানুষ আগের দিনের মতো না যে পড়াশোনা জানে না, সহজ সরল যে যেটা কইলেই মানবো, এই দিন আর নাই। এখন বর্তমানে ইন্টারনেটের যুগ, হ্যাঁ, বর্তমানে গ্রন্থ মোবাইলের মধ্যে রাখা যায়। আমার এই মোবাইলের মধ্যে 200-300 গ্রন্থ আছে, আমি কি 200-300 গ্রন্থ লইয়া প্রচার করতে পারবাম, যাইতে পারবাম? সম্ভব? তো এখন 200-300 গ্রন্থ যদি রেফারেন্স কেউ দেখতে চায়, তখন আমি কি করব? আমি তো সব কোন হঠাৎ করে একটা প্রশ্ন করলো, এটা এক গ্রন্থে আছে, আমি এই গ্রন্থ নিয়ে আসছি না, তা আমি তো তাদের দেখাইতে হবে। এখন মোবাইলের মধ্যে ই বুক, হ্যাঁ, পিডিএফ ফাইল টাইল সব ভর্তি। এই জন্য যারা মোবাইল ব্যবহার করো, যুবক যারা, তাদের কাছে আমার একটা বিশেষ দাবি থাকবে, এই মোবাইলের মধ্যে গীতা ভাগবত পিডিএফ রাখবা সবাই, এগুলি দেখে দেখে পড়বা, প্রতিদিন একটু একটু পড়লে দেখবা মনটাই অন্যরকম হবে। আমরা তো আর আকাশটা পড়ছি না, গাঙ্গে দিয়েও বাইসে আইছি না, আমরাও তো স্কুল কলেজ পড়ে আইছি, তাই না? এই সমাজেই বড় হয়েছি, করতে পারিনি। এই কথা মহাপ্রভু বলেছেন, অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার। প্রথম মহাপ্রভুর প্রথম শিক্ষা অসৎসঙ্গ ত্যাগ করার কথা, সৎসঙ্গ করার কথা বলছে। সব জায়গায় জায়গায় সাধু সঙ্গের মহিমা গ্রন্থে। মদ ভক্ত যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তগণ আমার কথা বলেন, আমার কীর্তন করেন, তত্র তিষ্ঠামি নারদ, আমি সেখানে বাস করি। এখানে যে ভগবান বাস করছেন তাতে কোনো সন্দেহ আছে? এখানে আমরা এখানে ভগবানের যদি 1 লক্ষ কানে একদম প্যারালাল নিরবচ্ছিন্ন, কোনো গ্যাপ নাই, দিনে রাইতে শুনতে থাকেন, তাও শেষ হইত না, গোডাউন ভর্তি। কত সহজ করেছেন সত্য ত্রেতা দাপর, এই যুগগুলিতে যজ্ঞের ব্যবস্থা, তারপরে বিশেষ পুজোর ব্যবস্থা, ধ্যানের ব্যবস্থা ছিল, কিন্তু এই কলিযুগে সেই ব্যবস্থা মহাপ্রভু দেননি। আপনারা শুনে থাকবেন, মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন, তার নাম হচ্ছে সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায়, হোসেন শাহ তাকে তার পাত্রের জল খাওয়াই দিয়েছিল। আগে এরকম নিয়ম ছিল
যবনের জল খাইলে জাতি যায়। নিয়ম ছিল না বাবা? যবনের জল খাইলে জাতি যায়। এখন জল না, সবই খা, ওনার জাতি যায় না। এখন আমরা বিভিন্ন জায়গায় হোটেলের কথা বলেন, অমুক বলেন, তমুক বলেন, আমাদের যে পার্শ্ববর্তী ধর্ম তারা হালাল হারাম বিচার করে। আমরা বলতেরা আমরা যে কি দিয়ে যে ভগবান আমরা বানাইছে, আমরা এসব বিচার করি না। বিচার করে না, করে কি করে না? এরা করে, কিন্তু আমরা করি না। আপনি ধরেন একটা এই জবনের দোকানে গেলেন, তো ওখানে যাওয়ার পরে ওই ওনারা রান্না করে, ওই যা রান্না করে এই একই হাতা দিয়া সব রান্না করতেছে কিনা, নাকি নিরামিষ আমিষ আছে? আমরার মতো আছে না? আমাদের বাড়িতে 2 পত্তনি বাসন, তাই না? মা তোমরা ঘুমায় নাও না, 2 পত্তনি বাসন না তোমরা করো? একটা হলো নিরামিষ বাসন আর একটা আমিষ বাসন। তো এই বাসন কি দোকানগুলিতে আছে? একটার মধ্যে হালাল মাংস, একটার মধ্যে হারাম মাংস রান্ধে, এরকম আছে? তুমি যে খাইতেছো, কি খাইতেছো এবার বুঝা লো। গো মাংস খাইতেছো, এসব দোকানে খায়া। এটাকে আমি মিথ্যা কথা কইছি না সত্যি? এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। তাইলে আমরা বিচার করি না। বিচার করা উচিত কিনা? আমরা কেমনে মানুষ হইলাম? আমরা সনাতনী, কৃষ্টি, এই কালচার, এই সংস্কৃতি নাই আমাদের। জবনের জল খাইছে সুবুদ্ধি রায়, ব্রাহ্মণে কইছে 1 মণ ঘি প্রায়শ্চিত্তের ব্যবস্থা দিছে। 1 মণ ঘি গরম করলে টক বক করে ফুটতাছে, তুমি আগ করে থাকবা, এই তোমার মন মধ্যে ডাইলা দেওয়া, এটা প্রায়শ্চিত্ত ব্যবস্থা, তোমার মরণ। সুবুদ্ধিরাই চিন্তা করলেন আগে বাচ্চা থাকলে পরে প্রায়শ্চিত্ত আমি এতে যাই, বা আমার বাবা এটা তো চলতো না। উনি তখন ঘুরতে ঘুরতে চলে গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বললেন, হরিনাম সংকীর্তন করো, হরিনাম করো, বৃন্দাবন গিয়া বাস করো, তোমার প্রায়শ্চিত্ত শেষ। প্রায়শ্চিত্ত শেষ। কিন্তু কইবা যে আজকে একটা পাপ করলাম, আবার প্রায়শ্চিত্ত করলাম। যেমন এরা এই যে খ্রিস্টানদের মতো, এরা করে কি সারা সপ্তাহ পাপ করে, রোববার দিন গিয়া এই ফাদারের কাছে গিয়ে আমি এই পাপটি করছি বলে পাপ শেষ হয়ে যাবে। এটা হাস্যকর না বিষয়টা? অর্থাৎ পাপ কখন, কোন পাপ ক্ষয় হবে বলা হয়েছে, আমি আগে জেনে বা না জেনে যত পাপ করেছি, আমি ভগবানের কাছে বললাম আমি যা পাপ করছি আমার ক্ষমা করেন। ভগবান ক্ষমা করবেন, কিন্তু একটা শর্ত রয়েছে, কন্ডিশন। কি কন্ডিশন? শর্তটা হচ্ছে, জগাই মাদাইকে মহাপ্রভু কি বলেছিলেন? জগাই মাদাই, তাদেরকে মহাপ্রভু বলেছিলেন যে আর করবে পাপ? জগাই মাদাই বলে, আর না রে বাপ, যদি আজকে তে না করো পাপ তাইলে সব মাপ। কন্ডিশনটা কি? তুমি আজকে এই পর্যন্ত যা পাপ করছো, কালকে তেরিয়ার করতে না, তাইলে তোমার আগের পাপ সব শেষ, মহাপ্রভু নিয়ে নেবেন। এটা চিন্তা করেন বিষয়টা। মুহূর্তের মধ্যে জগাই মাদাইয়ের পাপ শেষ হয়ে গিয়েছিল। সেই জগাই মাদাই তাদেরকে যখন মহাপ্রভু আলিঙ্গন করলেন, মহাপ্রভুর শরীরটা কেমন বর্ণ, কি রং? মহাপ্রভুর শরীরের রংটা কি জানো না? স্বর্ণবর্ণ। কেমন স্বর্ণ? তপ্ত কাঞ্চন স্বর্ণ ফুরাইতেছে। এই রানিং যে কালারটা, এটা হচ্ছে মহাপ্রভুর বর্ণ। এটা একই বর্ণ আরেকজন আছে, কে? এই বর্ণটা কার আসলে? রাধারানী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, একই বর্ণ। কারণ বাইরে রাধারানী, ভেতরে কৃষ্ণ। অন্ত কৃষ্ণ বহির গৌর, তাই না? এইবার এইটা নিয়েও আমাদের বিশাল সমস্যা। যেমন এই যে বৎসরে দুর্গা পূজা হয়, এক এক বৎসর এক এক কালার। নতুন কোন কাঁচা হলুদ মাটির নিচ থেকে তুললে ঠাস করে ভাঙবো, যে কালারটা, এটা দুর্গা দেবীর কালার।
অত অত সীমত বুঝতে লাভ নেই, সহজ, অত কঠিন করলে মনে থাকতো না। তো এই বর্ণ কি সব জায়গায় দেওয়া হয়? তার মানে এই প্রথমেই ভুল। এবং এই ধ্যানটা দেখবেন অক্ষর পুরা ধ্যানটা বিশাল একটা পৃষ্ঠার মধ্যে লেখা আছে। এখানে যে বর্ণনা দেওয়া আছে সেই অনুযায়ী বিগ্রহ তৈরি করতে হবে। এই অনুযায়ী যদি বিগ্রহ তৈরি করা না হয়, এটা পূজাই হবে না। কারণ আমি যে বিগ্রহের পূজা করছি, দুর্গা দেবী, এটা কোন দুর্গা? মহিষাসুর মর্দিনী, তাই তো? মহিষাসুর মর্দিনী একটা রূপ আলাদা, তারপর মা কালীর রূপ আলাদা, বাসন্তী দেবীর রূপ আলাদা, বেশ কম আছে এগুলি আলাদা আলাদা সময় আলাদা আলাদা রূপ ধারণ করেছেন। এখন আমি যদি জলে তেলে ঘোলে অম্বলে একসাথে করি, তাহলে জগা খিচুড়ি না হইল, এটা তো কোনো স্বাদই পাওয়া যেত না। আমাদের এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, সেই জগায় মাধাই মহাপ্রভু যখন তাদের আলিঙ্গন করলেন, মহাপ্রভুর কনক কান্তি দেহটা কালো হয়ে গেল, একটু দেখাইছে যে তাদের পাপটা আমি নিয়ে নিছি। এই জগাই মাধাইকে মহাপ্রভু একদিন বললেন, জগাই মাধাই চল, আজকে তোদের নিয়ে গঙ্গা স্নান করতে যাব। গেলেন। এবার উনি বলছেন, হাতে জল নিয়ে সংকল্প কর। প্রভু, কি সংকল্প করব? মন্ত্র বলো যে এত পুরো তোমাদের জীবনে জগাই মাধায় করছেন এমন কোনো পাপ নাই। একজন মায়ের পেটে সন্তানটা কেমন থাকে ওটা কাটতে দেখছি, করে নাই এমন কোনো পাপ নাই পৃথিবীতে। হাতের মধ্যে জল নিয়ে সংকল্প করে বলো, তোমাদের সব পাপ আমাকে দিয়ে দিয়েছে। জগাই মাধাই কাঁদতে কাঁদতে বললেন, প্রভু কেমন কথা? বলছে, হ্যাঁ, আমি এই জন্যই এসেছি। কৃত পাপী দুরাচারী পতিত পাষণ্ডী প্রাণী নামারি লোকারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি দিয়া ঘরে ঘরে। কাউকে বাকি রাখেননি, ঘরে ঘরে গিয়েছেন, সবাইকে কৃপা করেছেন। কৃত পাপী দুরাচারী। তেমনি একদিন মাধাই আর জগাই দুই ভাই, মানে আসল কথাটা কি, আমাদের শাস্ত্রে বলছে অনুশোচনা করলে অর্ধেক পাপ এমনি নষ্ট হয়ে যায়। পাপ করে অনুশোচনা যদি করা হয়, জগাই মাধাই অনুশোচনায় ভিতরে দগ্ধ হচ্ছেন, মনের ভিতরে কেউ আগুন জ্বালায় রাখছে। মহাপ্রভুর কাছে বললেন, প্রভু আমরা তো শান্তি পাচ্ছি না। আমরা এখন প্রশ্ন হচ্ছে, তারা যে সময় পাপ করছে এই সময় কি ভিতর জ্বলত? কেন এখন জ্বলে কেন? তখন বিবেক বুদ্ধি ছিল না। মহাপ্রভুর কৃপায় তাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছে, এই জন্য এখন জ্বলে ভিতরে। তখন মহাপ্রভু বললেন, আমি তো তোমাদের ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমরা তো আমাদের ক্ষমা করতে পারছি না। বিষয়টা একটু শুনি, তারপর বিশ্রাম দিয়ে দেবো, জানি রাত্র হয়ে গেছে। তো আমরা তো আমাদের ক্ষমা করতে পারছি না। তখন মহাপ্রভু বললেন, ঠিক আছে, প্রতিদিন 2 লক্ষ হরিনাম করবা, আর গঙ্গার ঘাট পরিষ্কার করবা। যত যত বৈষ্ণবগণ, যত যত ভক্তগণ, যত যত নগরবাসী নবদ্বীপবাসী এখানে স্নান করতে আসবেন, সবাইকে সাষ্টাঙ্গে প্রণাম করবা এবং ক্ষমা চাইবে। যেই আসেন মাধাই কি করেন, সাষ্টাঙ্গে প্রণাম করে বলেন যে নবদ্বীপে এমন কেউ নাই যাদের চরণে আমাদের অপরাধ হয়নি। হে বৈষ্ণব, হে ভক্ত, আমাদের ক্ষমা করে দিন, কারণ আপনারা ক্ষমা না করলে আমরা আমাদের ক্ষমা করতে পারছি না। বৈষ্ণবগণ আশ্চর্য হন আর বলেন, এটা নিতাই চাঁদের কৃপা, নতুবা এই ব্রহ্মদত্তীদের এইরকম কিভাবে হতে পারে?
একদিন একদিন কি ঘটনা ঘটলো, নিতাই চাঁদ গঙ্গায় স্নান করতে এলেন। মাথায় নিতাই চাঁদকে পেয়ে গেলেন। মাথায় কিন্তু মাথায় বাইরে দিয়েছিল, জগায় আটকাইছে। তখন মাথায় কি করলেন, নিতাই চাঁদকে পেয়ে ওনার চরণ ধরে বলছেন, প্রভু রাবণ লক্ষণ ঠাকুরকে মেরে, তারপরে শক্তিশালী মাছ ছিল না, সেই রাবণের কি হয়েছিল, সব অংশে বিনাশ হয়েছিল। কত বড় বড় রাজারা তোমার বিরোধিতা করে তাদের মৃত্যু হয়েছে, আমার কেন মৃত্যু হলো না? আমার তো মৃত্যু হওয়ার কথা ছিল, তুমি তো সাক্ষাৎ লক্ষণ, আমার কেন মৃত্যু হলো না? প্রভু আমি তো আমাকে ক্ষমা করতে পারছি না, তুমি আমাকে এই কৃপা করো, এবং আমি ভেতরের মানে যে যন্ত্রণা হচ্ছে এটা সহ্য করতে পারছি না, আমার যাতে মৃত্যু হয়, তুমি আমার অভিশাপ দাও। নিতাই চাঁদ তখন বললেন, মাথায় সন্তান যখন মা বাবার চরণে অপরাধ করে, মা বাবা অপরাধ নেয় না। কারণ সন্তান মায়ের পেটে কত লাথি মারে, কি মা লাথি খাইছো না? মায়ের পেটে সন্তান লাথি মারে কিনা? অপরাধ নিছো? নেও নাই। বরং সন্তান যখন জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, আদর করে সেই চরণে চুমু খেয়েছ, মুখের মধ্যে সেই চরণ রাখছো, এরকমই কারো দ্বারা সম্ভব? সন্তানের অপরাধ যেমন মা বাবা নিতে পারে না, আমিও তোর অপরাধ নেইনি, কারণ তুই তো আমার সন্তান। বলবার অর্থ হচ্ছে, আপনারা নাম শুনে থাকবেন, আমাদের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর একটা উপজেলা আছে, ওখানে হিলোচিয়া একটা বাজার আছে, পাশে নোয়াকান্দি একটা গ্রাম আছে ঋষিপাড়া। ওই পাড়ার এক মাকে তার ছেলে বুকে লাথি মারছে। একটু মন দিয়ে আমরা শুনি, যাদের মা বাবা আছে তাদের মন দিয়ে শুনতে হবে। তখন ওই মা আশেপাশে যত মাতব্বর ছিলেন তাদের কাছে বিচার দিয়েছিল। তো দু তিন জনে এসে ছেলেকে 2-3 থাপ্পড়, মা গিয়ে বলছে, আমার ছেলেকে মারো কেন? মানে একরকম তাদের ভাষাটা একটু মানে অন্যরকম শুনত। এইবার বলছে, মারতো না, সে তোমার লাথি মারলো কে? বলছে, সে লাথি মারছে, আমি এটা সহ্য করতে পারছি, তোমরা আমার ছেলেকে মারবে এটা আমি সহ্য করতে পারবো না। তুমি আমরা ডাইকা আনলা? আরে আমি কি কইছি মারতাই? আমি কইছি বিচার করতাই। বিচার করা আর মারা এক না, কারণ আমি তার জন্ম দিছি, আমি তার আমার বুকের দুধ, মানে দুধ না রক্ত, আমার বুকের রক্ত খাওয়ায় তারে মানুষ করছি, তার গায়ে কোনো আসর লাগলে আমি মানতে পারবো না। তখন এই মাতব্বররা সবাই কাঁদছিল, আর এই ছেলেকে বলছিল, দেখ কি করছস তুই। এই পৃথিবীর মধ্যে ভগবানের পরে যদি কারো স্থান হয়ে থাকে, মাতা পিতার স্থান। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না। যদি বলা হয়, আমাদের যদি এই শিক্ষা দেওয়াই হয় না যে প্রতিদিন ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম করবে, মা বাবার সাথে সন্তানের কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, কোনো বোঝাপড়া নাই। মা বাবা তাদের দান দেয়, ছেলে মেয়ে তাদের দান দেয়। এরা একটা শিক্ষাও দেওয়া হয়েছে না, ঘুম থেকে উঠে একটু যাও মা বাবাকে প্রণাম করো, যাও একটু স্নান করে ভগবানের চরণে একটা তুলসী পত্র দাও, যাও একটু বৃন্দাদেবীর গোড়ায় জল দিয়ে একটা পরিক্রমা দেও 4 বার। এই শিক্ষা কি দেওয়া হয় বা দিস? কেমনে উঠবে সন্তান, কিভাবে মানুষ হবে? চতুর্দিকে দেখলে বড় কষ্ট লাগে যে
দিন যাচ্ছে, ডে বাই ডে আমরা নিচে চলে যাচ্ছি। আমরা পৃথিবীতে এসে লাভ হইল কি? আমরা যে এত কষ্ট করে বিভিন্ন জায়গায় প্রচার করতে যাই, এমনও পরিস্থিতি আসে যে মানে প্রচুর কষ্ট করে, এই যে কালকে একাদশী গেল, এমনও হয় যে একাদশী থেকে দিন রাত 24 ঘন্টা গাড়িতে, এমন পরিস্থিতিও হয়। কারণ আমরা তো বাংলাদেশে না, ইন্ডিয়াতেও যাইতে হয়। তা আমরা এখানে ওখানে গিয়ে লাভ কি হইলো? কাউকে তো একটা মা বাবাকে প্রণাম করাটা শিখাইতে পারিনি, একটু শিখাইতে পারিনি যে আমি যে মানুষ হয়ে জন্মগ্রহণ করছি, আমার তো কর্তব্য ভগবানের চরণে একটা পত্র তুলসী দেওয়া। বলছে তুমি কি প্রতিদিন ভগবানের অর্চন করো? বলছে আমার বউয়ে করে। বউয়ে করলে বউয়ের লাভ হইব, তোমার কি লাভ হইব? পূজা তো দেবই। বলছে না, যেই পূজা দেব, প্রত্যেক ব্যক্তির কর্তব্য সে গিয়ে প্রথম কাজ কি? ভগবানকে, ভগবানের মন্দিরের সামনে ভগবানকে প্রণাম করবে, মন্দির থাকলে মন্দির, ঘর থাকলে ঘর, প্রণাম করে প্রথমে বৃন্দা দেবীর গোড়ায় জল দিব, দিয়ে সে বৃন্দা দেবী তুলসী পরিক্রমা করবে। তুলসী পরিক্রমা করার পর মন্দিরের ভিতরে প্রবেশ করে চন্দন মিশ্রিত করে তুলসী পত্র ভগবানের চরণে দেবে, পুষ্প দেবে, কিংবা পুষ্প গুরুদেবের চরণে দেবে, দিয়ে মন্দির পরিক্রমা করে প্রণাম করে আসবে। প্রত্যেকটা ব্যক্তির এটা নিত্য কর্তব্য। কি দীক্ষিত কি অদীক্ষিত শিখাইছি আমরা এসব। 1 মাস পাঠ করে, 1.5 মাস পাঠ করে কি পাইছো? কীর্তসুর। আমাদের এইসব আগে শিখতে হবে, না হলে উৎসন্নে আমরা চলে যাচ্ছি। সবার কাছে আমার একটা বিনতি থাকবে, যে কথাগুলি বলা হচ্ছে এই কথাগুলি যাতে আমরা শ্রবণ পর্যন্ত বিশ্রাম না দিই। শ্রবণ করে এটা যাতে আমার হৃদয়ে ধারণ করে আমিও করি এবং আমার পরিবারের সবাইকে করাই, তবে এই ভাগবত শ্রবণ করা সার্থক হবে, তার আগে হবে না। সমন বলিয়া ভয়, জীবে যেন নাহি হয়, সুখে যেন হরি নাম লয়। কৃত পাপী দুরাচার, নিন্দুক পাষণ্ড আর কেহ যেন বঞ্চিত না হয়। কাউকে বঞ্চিত করেননি। কুমতি তার্কিক জন, পড়ুয়া অধমগণ, জন্মে জন্মে ভকতি বিমুখ। কৃষ্ণ প্রেম দান করি, বালক বৃদ্ধ পুরুষ নারী, খণ্ডাইব সবাকার দুঃখ। শিক্ষা দিচ্ছেন, কাউকে বাদ দিছে, বলছে মেয়েরা গ্রহণ করতে পারবে না। কি বলছে? বালক বৃদ্ধ পুরুষ নারী, সবার কথা বলছে। সংকীর্তন প্রেমরসে, বাসাইব গৌর দেশে, পূর্ণ কর সবাকার আশ। হেন কৃপা অবতারে, উদ্ধার নহিল যারে, কি করিবে বলরাম দাস। বলছে এত কিছু শ্রবণ কীর্তনের পরেও যদি কারো উদ্ধার না হয়, কারো যদি মনের পরিবর্তন না হয়, আমি অদম কি করলাম? করার আছে কিছু? সুতরাং একটাই প্রার্থনা, জীবনে যদি আমরা মনে করি আমরা মানুষ হয়ে এসেছি, আবার যদি আসতে হয়, তাহলে ভক্ত, প্রকৃত ভক্ত হয়ে যাতে আসতে পারি। আর সবচেয়ে ভালো, এই পৃথিবীতে দুঃখময় জগতে যাতে আর আসতে না হয়। আমরা আসবো কেন? এই জগৎটা তো আমাদের জন্য নয়। এই জগৎটা কাদের জন্য? আমরা বিষয়ী, আমরা অনেক জন্ম পাপ অপরাধ করেছি বলে আমরা এখানে এসেছি। তো এখন আমাদের এগুলি খণ্ডন করে, এইগুলির থেকে আমাদের মুক্তি লাভ করে ভগবানের চরণ পর্যন্ত যেতে হবে। ওখানে গেলে আর কোনো এই পৃথিবীতে আসতে হবে না। আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত বন্ধন খণ্ডন হয়ে যাবে। এই কথা বলে আপনাদের চরণ প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের কথা এখানেই বন্ধ হয়েছে। আজকে আমরা প্রাথমিক আলোচনা করলাম, আগামীকালকে আমাদের
আমরা একটু লীলা কথায় প্রবেশ করব। একদিনে দুই দিনে তো আর কিছু হয় না, আমাদের মাসাবধি পাঠ করে অভ্যাস। হ্যাঁ, এই একদিনে 2 দিন আমাদের কাছে জল ভাতের মতো লাগে, মানে মনের একটা যে একটা তৃপ্তি হয় না। হ্যাঁ, কারণ আগেই বলেছি আমাদের প্রথম কাজ হচ্ছে জমি প্রস্তুত করা, পরে না বীজ বপন করা। তোমার আমার হৃদয়টা যদি ভগবানের বসার স্থান না হয়, তাইলে লীলা কথা কই যাইব? আগে তো ভগবান বসার স্থান হবে হৃদয়টা, তারপর ভগবান বসবেন, এরপরে লীলা কথা, এর আগে না। এটাই বলবো, যদি কোনো অপরাধ হয় ক্ষমা করবেন, কারণ কটু কথা আমাদের বলতে হয়। আমি এক জায়গায় গেছি, আমার এই এখানে কত বড় পুরা হয়েছে, আমার জীবনে যে এই করি, এটা কোনো মুখ টুক নাই, এই এত বড়। আমি কি করব? সে এত অবস্থা খারাপ, হাতের গ্রিলের মধ্যে হাতটা দিয়ে রাখতাম। এবার বুঝেন কেমন যন্ত্রণা। তো ডাক্তারের কাছে গেছি, সে ইনজেকশন দিয়ে অবশ করছে, কিন্তু প্রকৃত অবশ হয়নি। সে যখন ব্লেড দিয়া কাটে, আমি তো বুঝি এমন যন্ত্রণা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি মানুষ না ডাকায়? আমার তো যন্ত্রণা হচ্ছে, কিন্তু সহ্য করতে পারতাছি না। উনার কথাটা আমার আজীবন মনে থাকবে। উনি বলছিলেন, বাবার এই সম্বন্ধে আমাদের মামা হয়, এলাকা ভিত্তিক মামার বাড়ির এলাকার সবাই মামা। বাবারে কখনো কখনো ডাকায় হইতে হয়, নাইলে তো তোমার জ্বালা কমতো না। কখনো কখনো আমাদের কটু কথা বলতে হয়, এখানে তো আমার কেউ শত্রু নাই, তোমার বাড়ির সাথে আমার বাড়ি আছে, এক আধ জায়গা লয়ে মারামারি আছে, শুধু শুধু কেন তোমার গালি দিতে যাই আমি? কিন্তু ওই যে ও সত্যি, তাই তো লাগে, জোর করে খাইতে হয়। ভগবানের কথা সব কথা মিষ্টি না, বেশিরভাগ তিতা কথা, মিষ্টি কথা কম। কিন্তু মানুষ কি করে, সুবিধাবাদী মানুষগুলি তিতা কথাটি কনা কইলি আমরা বৈখ্যাত হয়ে গেছে কমিটিদারে ভক্ত না, এই কারণে আমরা মান সম্মান খাইয়ে দিছে, তারা পরের বার নিমন্ত্রণ করতাম না। তবালে তোর নিমন্ত্রণ, এই নিমন্ত্রণে আমরা ধরার নেই। এই কারণে কিছু সুবিধাবাদী লোকেরা মিষ্টি কথা কইয়ে থাকা। আমি বাবা মিষ্টি কথা কইতারি না, কম। মধু দিছে না জন্মের সময়, শ্রী গুরু নিতাই। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, রাধে রাধে গোপাল রাধে রাধে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে,
তোমরা সবে মিলে বড় দয়া আমি অতি গাইতে পারি আমার গোবিন্দ আমায় কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ হরে কৃপা করো রাধে মাইটা ঠিক হয়েছে না? রাধার মন আমার বাম হাতের যে মৃদঙ্গের নাম আছে বাম পাশে এটা সাউন্ডটা বাড়াবো মাকে সাউন্ডটা একটু বাড়বি।